السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين محمد وعلى آله وأصحابه أجمعين. আমাদের একটু নেট সমস্যার কারণে এবং লিঙ্কটা হ্যাক হয়ে যাওয়ার কারণে আমাদের আমরা ঝামেলায় পড়ে গেলাম। তো আমরা এখন আবার নতুন করে শুরু করছি ইনশাআল্লাহ। তো শুরুতে আমরা বলেছিলাম আজকে আমরা অশ্লীলতা রোধ এবং মুমিন জীবনের পবিত্রতা ইত্যাদি নিয়ে আলোচনা করব। তো আমাদের সাথে আজকে অতিথি হিসেবে আসেন আমাদের সকলের পরিচিত এবং প্রিয় মুখ আহ দাঈ ইলাল্লাহ ডাক্তার শামসুল আরফিন শক্তি হাফিজাহুল্লাহ। তো ভাই হচ্ছে আমাদেরকে আজকে উক্ত বিষয়ে আলোচনা করবেন। তাহলে ভাই তাহলে আবার একটু শুরু থেকে শুরু করেন ইনশাআল্লাহ। আচ্ছা। এখানে আহ, মূলত আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করতেছিলাম যে উম, অশ্লীলতা একটা জাতির বা একটা সভ্যতার আহ, মানে অশ্লীলতা বা অপবিত্রতা, বা কোনটা শ্লীল কোনটা অশ্লীল, কোনটা পবিত্র কোনটা অপবিত্র, হ্যাঁ, এই বিষয়গুলোর জন্য প্রত্যেকটা জাতিরই এক একটা ধারণা থাকে। প্রত্যেক জাতিরই এটা একটা কনসেপ্ট থাকে। হ্যাঁ, অপবিত্রতা অশ্লীলতা এগুলার পবিত্রতা অপবিত্রতা কনসেপ্ট থাকে। তো মূলত এই কনসেপ্টটা ঠিক করে দেয় কে? এই কনসেপ্টটা ঠিক করে দেয় হচ্ছে ওই জাতির যে মেটাফিজিক্স। মেটাফিজিক্স মানে আপনারা বুঝবেন সহজে যে ধরেন যে এই যে স্রষ্টার ধারণা, বা ধরেন যে বিভিন্ন কি বলা যায়, মানে বিশ্বাসগত যে বিষয়গুলো আছে একটা জাতির, যে একটা জাতি বা সভ্যতার যে মূল বিশ্বাস, যেটা এই বিশ্বাসের ভিত্তিতে ঠিক হয় তার কাছে কতটুকু পবিত্র কতটুকু অপবিত্র, কতটুকু শ্লীল কতটুকু অশ্লীল। ঠিক আছে, এটা ওই জাতিটার বিশ্বাসের উপর নির্ভর করে, মেটাফিজিক্সের উপর নির্ভর করে। যেমন ধরেন আমি যদি উদাহরণ দিই, আজকে আমি আলোচনাটা মূলত শুধুমাত্র অশ্লীলতা বা পবিত্রতা অপবিত্রতার ধারণা এই জায়গার মধ্যে আমি রাখবো না। এটাকে আমি পুরা কালচার, হ্যাঁ পুরা সংস্কৃতি এখানে নিয়ে যাব, এবং আলটিমেটলি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আসলে এই যে বিজাতীয়দের যে সংস্কৃতি যেগুলো আছে, এইগুলাকে আমরা যতই ছোট মনে করি না কেন, যতই এটাকে আমরা সামান্য বিষয় মনে করি না কেন, এটার একটা বিরাট প্রভাব আমাদের অন্তরের মধ্যে রয়ে যায়। হ্যাঁ, যেটা ক্রমাগত, এই জন্য রসুল সাল্লাহ সাল্লাম এত বেশি গুরুত্ব দিচ্ছেন যে বিজাতীয়দের অনুকরণের ব্যাপারে, এত বেশি গুরুত্ব, ছোট ছোট বিষয় নিয়ে গুরুত্ব দিচ্ছেন, এমনকি মাথার সিথি, এই মাথার সিথি কিভাবে কাটা হবে এই ক্ষেত্রেও যেন আমরা বিজাতীয়দের অনুসরণ না করি। হ্যাঁ, আশুরার রোজা তো আছেই, সেই সাথে পোশাক পরিচ্ছদের ব্যাপারে আল্লাহ রসুল এগুলো তো আছেই, যে বিজাতীয়দের পোশাকের অনুসরণ করা, হ্যান ত্যান এগুলো আছে না, এগুলো তো আমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস আছে। এমনকি মাথার সিথি সিথি কাটার মতো এরকম ধরনের একটা, মানে কি বলা যায়, মানে মামুলি একটা বিষয়, এই ব্যাপারেও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে মানে ওয়ার্নিং দিতে উনি বাদ দেন নাই। কোনো ব্যাপারেই যেন আমরা বিজাতীয়দের কোনো আহ, অনুকরণ আমরা না করি। মূলত আমার আজকে আলোচনার মূল এটা থাকবে যে বিজাতীয় সংস্কৃতির অনুসরণ এইটা কিভাবে আমাদের দিনের জন্য, আমাদের দিনই জীবন, মুসলিম পরিচয়, হ্যাঁ আমাদের ইমান মানে অনেকে মনে করেন যে আমরা কাফের মুশরিকদেরকে অনুসরণ করি, ঠিক আছে, কিন্তু আমার ইমান ঠিক আছে, ইমান ঠিক থাকলেই হলো, সুদ না খাইলেই হলো, ঘুষ না খাইলেই হলো, মদ না খাইলেই হলো, হ্যাঁ বাকি সবকিছু বিদেশিদের অনুসরণ করলাম, ঠিক আছে, এরকম একটা ধারণা আমাদের মধ্যে আছে। অনেককে তো এরকমও দেখা যায় যে তারা মানে দাড়িওয়ালা মানুষ, মানে এভাবে প্রশ্নটা এভাবে তোলে, এবং তারা ইসলামপন্থী মানুষ, তারা ইসলামী আন্দোলনেরই মানুষ, তারা এরকম ভাবে প্রশ্ন তুলতেছে যে একজন দাড়িওয়ালা ব্যক্তিকে আপনি বেশি বেশি প্রাধান্য দিবেন, নাকি একজন যিনি সুদ খান না বা ঘুষ খান না, তাকে দাড়ি ছাড়া কিন্তু ঘুষ খান না, একে বেশি প্রাধান্য দিবেন? এই তুলনাটা কেন আসবে? এটা কি তুলনা করার মতো কোনো বিষয়? তাহলে এই তুলনাটা আসতেছে কেন? যাতে আমাকে দাঁড়িয়ে রাখতে না হয়, ঠিক না? এই উদ্দেশ্যেই তো তুলনাটা আসে, যাতে করে আমাকে দাঁড়িয়ে রাখতে না হয়, আমি ঘুষ খাবো না, সুদ খাবো না, আমি খারাপ কাজ করবো না, হ্যাঁ আমি থাকবো, এবং আমি দাঁড়িয়েও রাখবো না। এই দাড়ি না রাখা এটাকে জাস্টিফাই করার জন্য এই তুলনাগুলো আনা হয়। কিন্তু আমরা আমাদের এই আলোচনা আজকে শেষে আমরা দেখব যে প্রত্যেক বিজাতীয় সংস্কৃতির একটা সামান্যতম বিষয়ও কিভাবে তাদের বিশ্বাসকে ধারণ করে, তাদের তাদের যে মূল্যবোধ, যে মূল্যবোধটা ইসলামের সাথে পুরোপুরি সাংঘর্ষিক, তাদের ওই মূল্যবোধকে ধারণ করে। এই বিষয়গুলো নিয়ে আমরা হয়তো বা আমাদের আলোচনার শেষে আজকে হয়তো আমরা বুঝতে পারবো ইনশাআল্লাহ। তো যেটা বলতেছিলাম যে একটা জাতির মধ্যে যে পবিত্রতা অপবিত্রতার ধারণা, সেটা চারিত্রিকই হোক অথবা সেটা শারীরিক পবিত্রতাও হোক, হ্যাঁ যেমন অজু গোসলের ব্যাপারগুলো আছে, বা যে শারীরিক পবিত্রতা বা চারিত্রিক পবিত্রতা যেটাই হোক না কেন, এটার যে একটা ধারণা, এই ধারণাটা প্রত্যেক জাতির বিশ্বাসের মধ্যে, প্রত্যেক সভ্যতার গোড়ায় যে বিশ্বাসগুলো থাকে এই বিশ্বাসের মধ্যে এটা নির্ধারণ হয়ে যায়। ঠিক আছে, যেমন আমরা যদি একটা উদাহরণ দেখি তাহলে পরে বুঝতে সুবিধা হবে। যেমন যদি আমরা বিভিন্ন পৌরাণিক, হ্যাঁ মানে বিশেষ করে গ্রিক সভ্যতা, এটার উপর মানে মূল বিশ্বাসের জায়গাটা ছিল বিভিন্ন গ্রিক পৌরাণিক কাহিনী, দেবতা জিউস হ্যান ত্যান ইত্যাদি ইত্যাদি, বা রোমান যারা ছিল তাদের
মূল বিশ্বাসের জায়গাটা ছিল রোমান রোমান পুরাণ, রোমানদের যে পৌরাণিক বিষয়গুলো সেগুলো, বা আগের ইউরোপে আরো বিভিন্ন বড় বড় জাতিগোষ্ঠী ছিল, আমরা নাম জানি তাদের, যেমন অ্যাংলো স্যাক্সন ছিল, তারপর গথ, ভিসিগথ, ভ্যান্ডালস, জার্মান, এরা সবাই ছিল বিভিন্ন যাযাবর জাতি, যাদেরকে বলা হতো বারবারিয়ানস। এরা বলা হতো। তো এদের বিভিন্ন রকম বিশ্বাস ছিল, হ্যাঁ, জার্মান পুরাণ, নর্ডিক পুরাণ, মিথোলজি, এই বিষয়গুলো এদের বিভিন্ন বিশ্বাস। এবং এই তাদের যে বিশ্বাসগত, বা আমাদের যদি ভারতীয় উপমহাদেশের কথা চিন্তা করি, হিন্দুরা তাদের যে পৌরাণিক ঘটনাগুলো, কাহিনীগুলো আছে, এটার উপর ভিত্তি করে তাদের শ্লীলতা অশ্লীলতা এগুলো নির্ধারিত হয়। ঠিক আছে। যেমন যদি ধরেন যে গ্রিক সভ্যতায় আমরা দেখি যে ওদের যে দেবরাজ জিউস, হ্যাঁ, সে একের পর এক, মানে তার তো বউ আছে, হেরা তার নাম। হ্যাঁ, এছাড়া সে বিভিন্ন মর্তের মানে পৃথিবীর বিভিন্ন নারীর প্রতি তার আসক্তি, সে বিভিন্ন নারীর সাথে একের পর এক অবৈধভাবে সে ইয়ে করে যাচ্ছে, শারীরিকভাবে সম্ভোগ করে যাচ্ছে, একটার পর একটা, একটার পর একটা। তো এবং দেখা যাচ্ছে যে জিউসের একজন ইয়ে ছিল, গ্যানিমিড নামে, তার এক সুদর্শন এক এক পুরুষ পুরুষ মানুষ। হ্যাঁ, তার প্রতি আকর্ষণ তৈরি হয়, পরবর্তীতে তাকে উনি নিজের কাছে নিয়ে আসে, এবং তার সাথে, সুতরাং এর ফলে দেখা গেল কি, এর ফলে গ্রিক সভ্যতায় তাদের যে মানে পতিতাবৃত্তি, হ্যাঁ, পতিতাবৃত্তি এবং সেক্সুয়াল ইথিক্স যে ব্যাপারটা, এটা দেখা যাচ্ছে যে খুবই হালকা, এবং সেখানে পতিতাবৃত্তি থেকে শুরু করে সমকামিতা, এটা ব্যাপকভাবে ইট ওয়াজ সোশ্যালি অ্যালাউড। হ্যাঁ, বিকজ তাদের বিশ্বাসের মধ্যে কিন্তু ওইগুলা রয়ে গেছে যে এটা করা যায়। হ্যাঁ, এবং আপনারা দেখবেন যে উম, এটা এটা সম্ভবত ইটালিতে, রোমান রোমান একটা নগর পম্পেই। হ্যাঁ, পম্পেই, ভিসুভিয়াস, ইটালির ভিসুভিয়াস পর্বতমালার পাশে। তো উনশো উন উন খ্রিস্ট খ্রিস্টাব্দ 79, হ্যাঁ, 79 খ্রিস্টাব্দে ওখানে ওই ভিসুভিয়াসে ওখানে মানে অগ্নুৎপাত হয়ে পুরো পম্পেই নগরী একেবারে সেটা ইয়ে হয়ে যায়। এবং পরবর্তীতে পম্পেই নগরী খনন করে ওখানে দেখা গেছে যে বিভিন্ন ধরনের ব্রোথেল টোথেল, হ্যান ত্যান, হাবিজাবি, এবং পর্নোগ্রাফিক চিত্র, ব্রোথেলের গায়ে, পতিতালয়ের গায়ে গায়ে পর্নোগ্রাফিক চিত্র। তার মানে তাদের অশ্লীলতার ধারণাটা, তাদের যে মেটাফিজিক্স, এটা রাঙিতে হবে, ঠিক না? এটা আমরা বুঝতে পারলাম। তারপর যেমন ধরেন যে আমরা যদি দেখি যে উম, আমাদের আমাদের ইন্ডিয়াতে যদি আমরা আসি, হিন্দুদের ক্ষেত্রে, সেখানে আবার এই বিবাহ বহির্ভূত এগুলো আবার একটু কম। আমার কাছে একটু মনে হয়েছে যে তাদের দেবদেবীদের মধ্যে এই কাহিনীগুলা অন্যান্য পুরাণের চেয়ে অনেকটা কম। বাট স্টিল তাদের ওখানেও দেখা যাচ্ছে যে শ্রীকৃষ্ণ কেন্দ্রিক যে কিছু বিষয় আছে, আহ এগুলো রয়ে গেছে। তো যার কারণে দেখা যাচ্ছে যে তাদের ভেতরেও যে মুসলমানরা আসার আগে, বা আপনারা যদি দেখেন যে তাদের পোশাক আশাকের ক্ষেত্রে যদি দেখেন, হ্যাঁ, পোশাক আশাকের ক্ষেত্রে সেখানেও দেখবেন যে সেখানে যেটাকে ওই সময়কার যেটা মূল পোশাক ছিল, ওটাকে আমরা আসলে এখন অশ্লীল পোশাকই বলি আর কি। হ্যাঁ, যেমন মেয়েদের ক্ষেত্রে just দুই টুকরা একটা, মানে সেলাইবিহীন কাপড়। এবং ওই সময় রাজাদেরও যদি আপনারা দেখেন, রাজা অশোক বা এই ধরনের এদের যে যদি আপনারা মানে চিত্রায়ন গুলো দেখেন ওই সময়কার, তাহলে পরে দেখবেন যে সেখানেও রাজারও খুব একটা পোশাক আশাক নাই, সারা গা খালি। যেটা আমরা ওইভাবে খালি গায়ে কিন্তু নর্মালি আমরা এখন মাঠে ঘাটে যাই না, ঠিক না? পুরুষ মানুষরা আমরা যাই না, বা বাসার দরজায় যদি কেউ আসে আমরা খালি গায়ে দরজাটা খুলি না। তো এই যে দেখেন, মানে এই যে কতটুকু করা যাবে এবং কতটুকু করা যাবে না, এই যে ধারণাটা, এই ধারণাটা কিন্তু তাদের বিশ্বাসের মধ্যে রয়ে গেছে। তারপর যেমন যদি আমরা বলি যে আপনি যদি দেখেন যে যে সমস্ত ধর্মগুলা, যেমন আমি যদি ইসের কথাই বলি, আহ আমাদের হিন্দু ধর্মের কথাই বলি, সেখানে যদি আমরা দেখি যে আহ দেখবেন যে সেখানে পরজন্মের একটা ব্যাপার আছে, পুনর্জন্ম, ঠিক না? 7 বার বা 7 বার পুনর্জন্মের একটা সুযোগ সেখানে আছে। এবং 7 বার পুনর্জন্ম হওয়ার পর সে মোক্ষ লাভ করবে, এবং মোক্ষ লাভ করে সে গিয়ে জীবাত্মা গিয়ে পরমাত্মার সাথে মিলিত হবে। 7 বার তার এখানে সুযোগ আছে আর কি। তো সেক্ষেত্রে দেখা যায় যে যে লোকটা মনে করতেছে যে না আমার আরো সুযোগ আছে, তো দেখা যাচ্ছে সে এই এই জীবনটা সে নিয়ম কানুনের মধ্যে না কাটাতে, মানে কাটাতে ইচ্ছা হওয়ার সম্ভাবনা কম, ঠিক না? যেমন আমার যদি আমি যদি বুঝি যে না, আমার আমার আরো সুযোগ আছে, হ্যাঁ, বা আমার আরো আরো আমি এটা সুযোগ রয়ে গেছে, তাহলে পরে আমি কি করবো, আমি এই জীবনটাকে এনজয় করব, ঠিক না? আমি যদি এনজয় করি, খারাপ কাজ করি, পরের জন্মে হয়তো আমি কুকুর বা বিড়াল হয়ে জন্মাবো। বিড়াল হয়ে জন্মাই, এরপর আমি হয়তো বা সেখানে কোনো একটা মুনি ঋষি বা কারো পাশে গিয়ে থাকবো। তারপর হচ্ছে আমার পরের জন্ম, বিড়ালের জন্মের পরের জন্মটা একটা ভালো জন্ম হবে, ভালো ঘরে। এরপর আমি ভালো কাজকর্ম করে আমি মোক্ষ লাভ করব। এই ধরনের একটা কনসেপ্ট কিন্তু তাদের মধ্যে আছে। তো যার কারণে এ, মানে এটাও মানুষকে সেকুলার বানায় ফেলে। মানুষকে দুনিয়া পরস্ত বা দুনিয়া সেন্টার্ড বানায় ফেলে। এটা আমরা দেখলাম যে আসলে যদি হিসাব নিকাশের বিষয় আপনার না থাকে, যেমন আমাদের মুসলমানদের ক্ষেত্রে ব্যাপারটা কি, যে তোমার এই একটাই জীবন,
এই জীবনেই তোমাকে ভালো হইতে হবে, এই জীবনেই তোমাকে যা করার করতে হবে, এবং মানে তওবা তিল্লাহ মানে যেটা করার আর কি, তোমাকে ভালো কাজ করতে হবে, তোমাকে সংশোধন হইতে হবে, এবং এই জীবনটা শেষ হয়ে গেলে তুমি আর সেকেন্ড টাইম কোনো পরীক্ষা দেওয়ার কোনো সুযোগ পাবা না। সুতরাং এখানেই তোমাকে সবকিছু করতে হবে। হ্যাঁ, সুতরাং স্বাভাবিকভাবেই এইটা যে দৃঢ়ভাবে যে বিশ্বাস করে একজন ডেভু মুসলিম, সে স্বাভাবিকভাবেই চেষ্টা করবে যে সে যেন সমস্ত ধরনের অপবিত্রতা, অশ্লীলতা থেকে সে দূরে থাকতে পারে, এবং ভালো পবিত্র জীবনযাপনে সে উৎসাহী হবে, কারণ তার সুযোগ এইটাই শেষ। ঠিক না? আচ্ছা, তারপর যেমন ধরেন যে যদি আমরা বর্তমানে যে সেকুলার, যে ইউরোপিয়ান সেকুলার যে ওয়ার্ল্ড ভিউ, হ্যাঁ, তাদের ইউরোপিয়ান সভ্যতার এখন মূল বিশ্বাসের জায়গা হচ্ছে যে সেকুলারিজম। হ্যাঁ, এটা কি জিনিস? এটা হচ্ছে এটা যে আমার ভবিষ্যৎ পৃথিবী আছে কি নাই, পৃথিবীর পরে, মৃত্যুর পরে কি হবে কি হবে না, এটা আমার মূল চিন্তা না। আমার আসল চিন্তা হচ্ছে আমি এই দুনিয়ার জীবনে কিভাবে আমি সর্বোচ্চ সুখ আমি অর্জন করতে পারবো। তাহলে এই মানে পরকালের চিন্তা, এই চিন্তাটাকে যদি আমি বাইরে বের করে ফেলি, শুধু দুনিয়া যদি আমার চিন্তার জায়গাটা হয়, এবং দুনিয়ার মধ্যে যদি আমার চিন্তা এটা হয় যে আহ এখানে আমাকে সুখ করতে হবে, এখানে আমার সর্বোচ্চ ভোক্তা আমাকে হইতে হবে, তাহলে সেক্ষেত্রে আমার তো আসলে পবিত্রতা অপবিত্রতা এগুলো নিয়ে চিন্তা ভাবনা করার আসলে কোনো দরকার নেই। ঠিক না? এখানে আমার কোনটা শ্লীল কোনটা অশ্লীল এটা নিয়ে আমি দুইজন, টু কনসেন্টিং অ্যাডাল্টস, দুইজন প্রাপ্তবয়স্ক পুরুষ তাদের সম্মতির মাধ্যমে তারা সবকিছু করতে পারে। সো এখানে আসলে এই ধরনের মানে যৌনতার মধ্যে নীতি নৈতিকতা আরোপ করা, এটার কোনো দরকার পশ্চিমা সভ্যতার নাই। ঠিক আছে? এখন একটা সময় ছিল তারা বলতো বলতো যে বিভিন্ন অসুখ বিসুখের ব্যাপারটা আছে, এখন তারা বলছে না, এখন আমরা বিভিন্ন ধরনের কন্ডোম থেকে শুরু করে নিয়ে বিভিন্ন এইডস এর প্রোফাইল্যাক্সিস টিকা, মানে এইডস হওয়ার আগেই এইডস এর একটা টিকা দিয়ে দেওয়া হয়, প্রোফাইল যেন না হয়। এখন আমাদের কন্ডোম আছে, আমাদের এইডস এর প্রোফাইল্যাক্সিস টিকা আছে। হ্যাঁ, বিভিন্ন সেক্সুয়ালি ট্রান্সমিটেড যে ডিজিজ গুলো আছে, যে সমস্ত অসুখ বিসুখ গুলো, সেগুলো আমরা আগেই ব্যবস্থা নিতে পারি। সো এখন আর এগুলোর কোনো প্রয়োজন নাই, এখন বিয়ের শাদীরও প্রয়োজন নাই। এখন এটা পশ্চিমা যারা সেকুলার তারা কিন্তু এখন এই কথাই বলতেছে যে বিবাহ সাথীর এগুলো কোনো প্রয়োজন নেই, এবং তারা লিভ টুগেদার কালচার সেখানে আছে, সেখানে হুকআপ কালচার আছে, সেখানে বিপুল পরিমাণে অ্যাডাল্ট এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রি সেখানে ডেভেলপ করছে, বিলিয়ন ডলার্স এর। হ্যাঁ, অ্যাডাল্ট এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রি সেখানে আছে। হ্যাঁ, জাপানে যদি বলি, আমরা জাপানের মানুষ একটু কিছুটা ভালো, তাও তারা বিকল্প হিসেবে সেক্স ডল এবং এই ধরনের বিষয়গুলোকে তারা বেছে নিছে। তো যার কারণে আমি বলতে চাচ্ছি যে এই যে দেখেন, মানে আপনার, আপনি একটা সভ্যতার ভিত্তি কিসের উপর স্থাপন করবেন তার উপর নির্ভর করবে যে আসলে আপনি কতটুকু আপনার পাক পবিত্রতার ধারণাটা কেমন হবে। ঠিক আছে? আপনি যদি দেখেন যে বর্তমানে রেনেসার আগের যে মানে ইউরোপের যে মানে মুখলিস খ্রিস্টান যারা, হ্যাঁ, তারা কি করতো, এবং আল্লাহ কোরআনে উল্লেখ করছে এটা, যে আমি সন্ন্যাসবাদ এটা তাদের জন্য আমি শরীয়ত হিসেবে দেই নাই, তারা নিজেরাই এটা বেছে নিছে, কিন্তু তারা এটাও ঠিক মতো মানে নাই। আল্লাহ পবিত্র কোরআনে এটা ইরশাদ করতেছেন। তো খ্রিস্টানরা ওই সময় গ্রিক ফিলোসফারদের বিভিন্ন ব্যাখ্যার কারণে, হেলেনিস্টিক প্রভাবের কারণে, মানে গ্রিক প্রভাবের কারণে সেখানে ব্যাপকভাবে বৈরাগ্যবাদের চর্চা শুরু হয়, এবং মঠ নামে একটা ইনস্টিটিউশন তৈরি হয়, মানে মনাস্ট্রি। বিভিন্ন জায়গায় জায়গায় শহর থেকে দূরে মনাস্ট্রি বা মঠ, হ্যাঁ, নামে বিভিন্ন ইনস্টিটিউশন তৈরি হয়। সেই জায়গাগুলোতে মানুষ দুনিয়াদারি সমস্ত কাজ ফেলে রেখে এসে সেখানে মানুষ মঠবাসী বা মঠে তারা স্থায়ীভাবে অবস্থান করতো, এবং সেখানে তারা আহ নাজাত পাওয়ার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য বা জিসাসকে পাওয়ার জন্য, নাজাত পাওয়ার জন্য তারা কঠোর কিছু প্র্যাকটিস করতো। হ্যাঁ, কঠোর রিয়াজত মুজাহাদা করতো তারা, মুশাক্কাত করতো। মানে কিরকম করতো, যেমন ধরেন যে সারা গায়ে মানে লোহার শিকল, মানে কয়েক কেজি, 10, 15, 20 কেজি, 25 কেজি লোহার শিকল নিয়ে, এগুলো কিন্তু আমরা আজও দেখি, এমনকি আমাদের ভারতেও এটা প্র্যাকটিস আছে, হিন্দুদের মধ্যে প্র্যাকটিসটা আছে। হ্যাঁ, দেখবেন যে একজন, সেদিন খবর দেখলাম যে একজন হিন্দু, একজন সাধু, সে করছে কি, তার 36 বছর ধরে একটা হাত সে শুধু উপরে তুলে রাখছে, এবং সে হাতটা এখন এমন একটা অবস্থা, সেই হাতটা একদম মানে একেবারে ছোট্ট হয়ে গেছে, অপুষ্টি হয়ে সেই হাতটা পার্মানেন্টলি তার ফিক্সড হয়ে গেছে, এবং এটা ঠিক করতে হলে এখন ভেঙে ঠিক করতে হবে। মানে 36 বছর ধরে সে হাতটা তুলে রাখছে, এবং এটা এই কারণে যে সে পরমাত্মা বা ঈশ্বরকে সে পেতে চায়, ঈশ্বরকে সে সন্তুষ্ট করতে চায়। তাহলে এই দেখেন, এই ধরনের প্র্যাকটিস সেখানে কিন্তু আছে মঠবাসীদের মধ্যে। মানে ইউরোপের খ্রিস্টানদের যে মঠগুলো ছিল, তো খ্রিস্টান ধর্মের মেইন স্ট্রিম ছিল এটা, যে তুমি যদি আল্লাহকে পেতে চাও, যিশুকে, মানে আল্লাহ মানে তোদের কাছে যিশু আর কি, তো যিশুকে যদি তুমি পেতে চাও, তুমি যদি পরকালে নাজাত পেতে চাও, তোমাকে এই ভোগ বাদ দিতে হবে, বাদ দিয়ে তোমাকে মঠে এসে একটা খুবই একটা মানে সেলিবেসি লাইফ, মানে তোমাকে বিবাহ শাদী বাদ দিতে হবে, তোমাকে কেউ কেউ খেত না, দীর্ঘদিন খেত না, দিনের পর দিন না খেয়ে আছে, দিনের পর দিন গোসল করতেছে না। হ্যাঁ, এগুলো হচ্ছে তাদের কি, যে আমি দুনিয়ার যে বিষয়গুলো আমার উপভোগ করার, এগুলো আমি করব না,
এমনকি সে পানি দিয়ে যে পরিষ্কার হবে, পরিষ্কার হয়ে যে তার মধ্যে একটা ফ্রেশনেস, আমরা যখন গোসল টোসল করি, হ্যাঁ, আমরা যখন অজু করি, এটার মধ্যে একটা 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 কি সতেজতা কাজ করে, তাই না? তো এই যে সতেজতা, এটাকেও তারা পরিত্যাগ করতেছে। বিশেষ করে মহিলা মানুষের তো একটু বেশি, তাদের যেহেতু বিভিন্ন মাসিক বিভিন্ন রজচক্র এগুলো আছে, তাদের পাক পবিত্রতার ব্যাপারটা অনেক বেশি, তাই না? মেয়েদের প্রস্রাবের ইনফেকশন অনেক বেশি হয় পুরুষের চাইতে। তো বিভিন্ন কারণ আছে, শারীরিক কারণ আছে। তো তাদের পাক পরিচ্ছন্নতা একটু বেশি প্রয়োজন হয়, এবং মেয়েরা স্বভাবগতভাবেই একটু পরিচ্ছন্ন বেশি হয়। কিন্তু দেখা যাচ্ছে যে মঠে যে নানরা থাকতেছে, তাদের মধ্যে কেউ কেউ এমন আছে যে সে 30-37 বছর ধরে গোসল করে না। 37 বছর ধরে, এবং তার এটা সে প্রাউড ফিল করতেছে যে আমি 37 বছর ধরে আমি এক ফোঁটা পানিও আমি স্পর্শ করি নাই। তো এই এই ধরনের বিভিন্ন বিষয়, তার মানে আমি বুঝলাম যে দেখেন, মানে এই যে পাক পবিত্রতার ধারণা, বা নিজের চরিত্রকে পবিত্র রাখা, নিজের শরীরকে পবিত্র রাখা, এই বিষয়গুলোর ধারণাটা তার সেই সেই জাতির বিশ্বাসের উপর নির্ভর করে। ঠিক আছে? তাহলে একমাত্র দেখবেন এবং ইসলামের যে বিশ্বাসের যে জায়গাটা, এখানে আপনি লক্ষ্য করলে দেখবেন যে এই জায়গাটায় উম এক নাম্বার হচ্ছে যে মানুষের শরীরের যে দাবি, মানুষের শরীরের যে দাবি দাবি হ্যাঁ, এই দাবি, মানুষের শরীরের যে দাবিটা, মানুষের এবং আল্লাহ রাসূলের ওই হাদিসটা আপনাদেরকে আমি মনে করাতে চাই, যে তোমার উপরে তোমার শরীরের হক আছে, তোমার উপরে তোমার শরীরের হক আছে। এবং ইসলাম এই জায়গাটা একটা মধ্যপন্থী। হ্যাঁ, এই জন্য আল্লাহ রাসূল, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলতেছেন যে আমরা হলাম উম্মাতান ওয়াসাতা, আমরা মধ্যপন্থী উম্মত। আমরা অতি বৈরাগ্যবাদী না, আবার অতি ভোগবাদীও না। সেই সময় সারা পৃথিবীতে এই দুইটা ধারা, একটা হচ্ছে অতি ভোগবাদী ধারা, হ্যাঁ, তারা ভোগ করতে করতে কোথায় চলে যাচ্ছে কোনো ঠিক নাই। হ্যাঁ, সমকামিতা থেকে শুরু করে নিয়ে ইনসেস্ট বা অজাচার থেকে শুরু করে নিয়ে সব ধরনের, যত ধরনের ভোগ এই পৃথিবীকে করা সম্ভব, সব ধরনের ভোগে তারা চলে গেছে। আবার আরেকটা অংশ আমরা দেখতে পাচ্ছি, তারা সব ধরনের ভোগ বাদ দিয়ে এমন এমন কাজকর্ম করতেছে যে তারা তার শরীরের যে হক আছে, একটা মানুষের ন্যূনতম যে শরীরের হক, এটাকেও তারা নষ্ট করতেছে। সেই জায়গায় এসে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে এই তোমাদের জন্য মুহাম্মাদের যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমি যে ইসলামী শরীয়তকে তুমি প্রেরণ করলাম, এই শরীয়ত হচ্ছে মধ্যপন্থী, এই শরীয়ত হচ্ছে মধ্যপন্থী, তোমরা হচ্ছে মধ্যপন্থী উম্মত। ঠিক আছে? সুতরাং এই জায়গায় আমাদের একটা বোঝার বিষয় আছে যে আমরা আসলে আহ ইসলামটা কি, এটা আম, বোঝার, আমি আসলে এখন যত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ বইপত্র পড়তেছি, আমার কাছে তত বিষয়গুলো স্পষ্ট হচ্ছে যে আল্লাহ, ইসলাম হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ কাছ থেকে আসা ওই জীবন বিধান, যেই জীবন বিধান মানুষকে মানুষের জীবন দেয়, মানুষকে মানুষের যে জীবন, সেই জীবনটা আপনাকে দিবে। হ্যাঁ, আপনাকে কুকুর বিড়ালের মতো অপরিষ্কার জীবন যাপনও করতে হবে না। আবার হচ্ছে আপনার মানে কি বলা যায়, এই মানে বন্য শূকরের মতো, মানে কি বলা, মানে যেভাবে ইচ্ছা সেভাবে সেরকম জীবন যাপন করবেন, এটা আপনাকে করতে হবে না। আপনার যে মানুষের যে জীবনটা, ওই জীবনটা আপনি পাবেন। হ্যাঁ, কারণ ইসলামের ওইভাবে আল্লাহ রাব্বুল আলামিন বিধানগুলো দিয়েছেন যেটা শরীরের হক। হ্যাঁ, এই যে আসলে যে কয়েকটা আমরা হাদিসে আমরা জানি যে কয়েকটা কাজ ফিতরতের অন্তর্ভুক্ত, এটা এগুলো শরীরের হক। যেমন হচ্ছে নখ কাটা, হ্যাঁ, তারপর হচ্ছে বিভিন্ন মানে গুপ্তাঙ্গের মানে যে লোম সেগুলোকে অপসারণ করা, নখ কাটা, তারপর হচ্ছে মিসওয়াক করা। কারণ মুখ পরিষ্কার রাখা এটা শরীরের, আপনার শরীরের হক। আপনি যে প্রতি সপ্তাহে মানে সাপ্তাহিক যে আপনি নখ গুলা কাটবেন, আপনার নখ গুলা কেটে রাখবেন, এটা আপনার শরীরের হক। আপনি যদি এটা না কাটেন, আপনি বন্য পশু হয়ে যাবেন আস্তে আস্তে। এটা মানুষের জীবন এরকম না। হ্যাঁ, আপনি যদি মুখের ব্রাশ না করেন, মুখে মিসওয়াক না করেন আপনি প্রতিদিন, তাহলে পরে এটা এটা মানুষের জীবন থাকবে না আপনার। হ্যাঁ, আপনি যদি যে যে অবাঞ্ছিত জায়গার লোমগুলোকে পরিষ্কার করতে বলা হয়েছে, এটা যদি আপনি দীর্ঘদিন দিনের পর দিন পরিষ্কার না করেন, তাহলে এটা আপনি একটা, ওটা মানে এটা আপনার শরীরের হক আসলে। তাহলে ওই যে জিনিসগুলা আমার শরীরের জন্য হক, যে জিনিসগুলা আমাদের জন্য ভালো, মানুষের জন্য ভালো, পারিবারিক আবহাওয়ার জন্য, পারিবারিক যে আবহাওয়া এটার জন্য ভালো, যেটা সমাজের জন্য ভালো, ওই জিনিসটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য হালাল করছেন। এটা শাহরুল্লাহর মধ্যে কথা, যে আমরা হয়তো সমস্ত কিছু বুঝতে পারবো না। হ্যাঁ, এবং এটা ওনার যে ব্যাখ্যা গ্রন্থ হযরতুল বালিগার ব্যাখ্যা গ্রন্থ রাহমাতুল্লাহিল ওয়াসিয়া, এখানে হযরত সাইদ আহমদ পালনপুরি রহমতুল্লাহ লিখছেন এখানে যে আল্লাহ রাব্বুল আলামিনের প্রত্যেকটা বিধানের একটা পিছনে হিকমত আছে। হিকমাতুশ শরিয়া, হিকমতে শরিয়া, এটা শাহুল এই নামটা দিচ্ছেন, হিকমতে শরিয়া। এই হিকমতে শরিয়া আছে, কিন্তু এই হিকমা আমরা যে সবাই সব বুঝে ফেলবো তা না। কিন্তু প্রত্যেকটা বিধানের মধ্যে কোনো না কোনো কল্যাণ আছে, যেটা হয়তো আমরা সবাই বুঝে উঠতে পারবো না, কিন্তু এটার মধ্যে বিশ্বাস, আমরা বিশ্বাস করি যে এটার মধ্যে কল্যাণ আছে। আল্লাহ রাব্বুল আলামিন অকারণে অহেতুক কোনো কিছু সৃষ্টি করেন নাই। সুতরাং ইসলামের যে পবিত্রতার বিধান, ইসলামের যে আহ, শ্লীলতা, সচ্চরিত্রতা, হ্যাঁ, ইসলামের যে পাক পবিত্রতার যে সমস্ত বিধানাবলী দেওয়া আছে, এইগুলা আমাদের জন্যই প্রয়োজন।
আমাদের শরীরটা এরকমটাই চায়, আমাদের মনটা এরকমটাই চায়, আমাদের মনের জন্য এইটাই ভালো, আমাদের শরীরের জন্য এইটাই ভালো, আমাদের ব্রেন, বুদ্ধি, মগজ, আমাদের পরিবারটাকে টিকায় রাখার জন্য এটাই ভালো। এবং দেখবেন যে বিবাহের ধারণা এটা তো বিভিন্ন জন বিভিন্ন রকম কথাবার্তা বলে, কিন্তু বিবাহের ধারণা আদম আলাইহিস সালামকেই আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন, এবং জান্নাতেই বিবাহ হয়ে গেছে। প্রথম বিবাহ আমার পিতা আদম আলাইহিস সালাম এবং আম্মা হাওয়া আলাইহিস সালামের সাথে জান্নাতেই বিবাহ হয়ে গেছে। সুতরাং বিবাহের ধারণা পরবর্তী সময় আজকে যারা ওয়েস্টার্ন, যারা একাডেমিশিয়ান, তারা তো ইতিহাস শুরু করে সেই কি বলা যায় অ্যামিবা থেকে, এককোষী অ্যামিবা থেকে ইতিহাস শুরু করে, এবং তারা বলে যে ধীরে ধীরে এটা মানুষের বিবাহ বিবাহ এগুলো পরবর্তী মানুষ আবিষ্কার করছে। হ্যাঁ, তো আমরা তো এগুলো বিশ্বাস করবো না। আমাদের বিশ্বাস হচ্ছে বিবাহ এটা আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকেই শুরু করছেন আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামকে দিয়ে। এবং এখানে আহ তারা মানে এই বিবাহের ফলে দেখেন, বিবাহের ফলে কি হচ্ছে, বিবাহের ফলে পরিবার গঠন। হ্যাঁ, পরিবার গঠন, লেজিটিমেট সন্তান উৎপাদন, বৈধ সন্তান উৎপাদন। একটা সন্তান যখন তার পিতৃ পরিচয় থাকে না, হ্যাঁ, ইদানিং দেখবেন যে নারীবাদীরা বিভিন্ন কথা বলে, যে বিবাহের এগেনস্টে অনেক কথা তারা বলে, যে বিবাহটা আসলে এক ধরনের পার্মানেন্ট প্রস্টিটিউশন, এ ধরনের কথা বলে। তারা বলে যে বিবাহের কারণেই নারীর প্রতি এত জুলুম হচ্ছে। হ্যাঁ, বিবাহের কারণেই বিবাহ প্রতিষ্ঠানের বিলুপ্তি চায় তারা। হ্যাঁ, নারীর জরায়ুর স্বাধীনতা চায়। তারপর তারা ম্যারিটাল রেপ নিয়ে আসছে, এখন আনছে যে ফোর্সড প্রেগন্যান্সি। তারা বলতেছে যে বহু মেয়ে তারা নিজের ইচ্ছার বিরুদ্ধে তারা প্রেগনেন্ট হচ্ছে। মানে কত ভাবে তারা বিবাহটাকে ভিলেন বানানোর চেষ্টা করতেছে। এটার পেছনে মূল কারণটা কি? এটার পেছনে মূল কারণ হচ্ছে যে এই যে বিবাহ যে ইনস্টিটিউশনটা, এই ইনস্টিটিউশনের ফলে যে লেজিটিমেট চাইল্ড উৎপন্ন হবে, হ্যাঁ, এই লেজিটিম মানে এটা হচ্ছে সমাজের যে স্বাস্থ্য, মানুষের যেরকম একটা স্বাস্থ্য আছে, সমাজের একটা স্বাস্থ্য আছে। এই স্বাস্থ্যটাকে ভালো রাখবে, সমাজের স্বাস্থ্যটাকে ভালো রাখবে। হ্যাঁ, সমাজের যে সমাজ, ধরেন পুরো সমাজটাকে আপনি একটা বডি চিন্তা করেন, পুরো সমাজটাকে একটা দেহ চিন্তা করেন, তাহলে পরে এই সমাজ দেহ এটা ভালো থাকবে। তারপর ধরেন পুরো সমাজটাকে যদি আপনি একটাই মন চিন্তা করেন, সমাজের সমস্ত মানুষের মনটাকে আপনি একটা মন কল্পনা করলেন, তাহলে এই যে সমাজ মানুষ, এই সমাজ মানুষটা সুস্থ থাকবে। হ্যাঁ, এই বিবাহ ইনস্টিটিউশনের মাধ্যমে। আপনি চিন্তা করেন যে এখন আহ, একটা রিসার্চ আছে, রিসার্চ ওনারা এভাবে বলছেন যে উম, মানে ফাদারলেস চাইল্ড, যেই সন্তানের বাবা থাকে না, সেই সন্তান কম্পালসিভ কনজিউমার হয়। এটা একটা রিসার্চ আছে। তো রিসার্চের মূল হেডিংটা হচ্ছে এটা, যে যে সন্তানের বাবা থাকবে না, সেই সন্তানটা কেমন হবে? কম্পালসিভ কনজিউমার হবে। তারপর এখন বলেন, মানে কম্পালসিভ কনজিউমার মানে হচ্ছে সে মানে যে কোনো পণ্য বা সেবা এটা সে কিনতেই থাকবে, সে শপিং করবে বেশি বেশি, সে বেশি বেশি ফুড কনজিউম করবে, বিভিন্ন ধরনের খাবার দাবার সে বেশি বেশি খাবে। হ্যাঁ, এই ফাস্টফুড টাস্টফুড হ্যান ত্যান এগুলো অর্ডার দিবে বেশি বেশি। সে বিভিন্ন অনলাইন সাবস্ক্রিপশন, নেটফ্লিক্স হ্যান ত্যান ইত্যাদি ইত্যাদি, মানে সব সাবস্ক্রিপশন সে বেশি করবে, বেশি বেশি সেবা সে গ্রহণ করবে। অনলাইনের সেবা, অফলাইনের সেবা, খাবার দাবার, এইসব বিভিন্ন রকম হাবি যাবি এগুলা। তাহলে পরে এখন আমাকে বলেন যে যারা যারা বিজনেস পিপল, বিজনেস পার্সন, বিজনেসম্যান, তাদের জন্য কেমন কাস্টমার ভালো? তাদের জন্য কি একটা সুস্থ পরিবার যেখানে সন্তানের স্বাভাবিক চিন্তার বিকাশ ঘটবে, এরকম পরিবার তাদের জন্য ভালো, নাকি এমন একটা পরিবার তাদের জন্য ভালো যেখানে বাপ নাই, বাবার কন্ট্রোল নাই, এরকম পরিবার তাদের জন্য ভালো? হ্যাঁ, তাহলে আমরা বুঝতে পারলাম যে এটা রিসার্চের পিছনে, মানে তাদের তো আসলে যেটাই করে তারা অনেক গবেষণা করে করে। আজকে যে তারা বিবাহের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে, হ্যাঁ, এটা তো এমনি এমনি না, এই রিসার্চের প্রেক্ষিতেই, এই ধরনের কোন রিসার্চের প্রেক্ষিতেই, যে বিবাহটাকে যদি আমরা সমাজ থেকে উঠাই দিতে পারি, তাহলে আমরা এমন অনেক কনজিউমার বা ভোক্তা পাবো যাদের বাবা নাই, হ্যাঁ, সিনে নাই বাবা। এবং তাহলে পরে কি হবে? তাহলে আমাদের 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 প্রোডাক্ট সেল, আমাদের আমাদের আহ ভোক্তা বাড়বে, আমাদের প্রোডাক্ট সেল বাড়বে। এরকম অনেকগুলো রিসার্চ আছে যেগুলোর উপর ভিত্তি করে আজকের মার্কেটিং পলিসি গুলো তারা ঠিক করে। তাহলে এই যে দেখেন, যেটা বলতে চাচ্ছিলাম যে আহ, বিবাহের ধারণা, এই বিবাহটা এইভাবে, এবং যদি আপনি এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স যান, এটা কিভাবে সমাজের ক্ষতি করে, এটার জন্য আবার ওরাও নিজেরাই রিসার্চ করছে। তারা দেখছে যে যে সমস্ত ফ্যামিলি গুলো আসলে মানে ব্রোকেন ফ্যামিলির, মানে সিঙ্গেল মাদার বাচ্চা, বা দেখা যাচ্ছে যে বাচ্চা অন্য কোনো সৎ বাপের কাছে থাকতেছে, বা এরকম বিভিন্ন রকম ইয়ে। তো এটার পিছনে তারা বলতেছে যে এই সমস্ত বাচ্চার যে মানে মানসিক গঠন, হ্যাঁ, ভয়াবহ, ভয়াবহ। আজকে আমি বিস্তারিত আপনাদের এখানে হয়তো বলতে পারলাম না, কিন্তু এই যে ব্রোকেন ফ্যামিলির যে বাচ্চারা, তাদের মানসিক গঠন ভয়াবহ। তারা কত গুণ বেশি আত্মহত্যা করে, তারা কত গুণ বেশি সাইকিয়াট্রিস্টের কাছে যায়, কত গুণ বেশি তাদের মধ্যে অ্যাংজাইটি এবং ডিপ্রেশন, বিভিন্ন অসুখ বিসুখ তাদের মধ্যে। তারা কত গুণ বেশি, 12 গুণ বেশি কারাগারে যায় তারা। তারা কারাগারে যায় 12 গুণ বেশি। ঠিক না? তাহলে এই যে দেখেন, মানে পুরো সমাজটা কিন্তু রোগাক্রান্ত হয়ে গেছে। তাদের মধ্যে এক্সটার্নালাইজিং বিহেভিয়ার, মানে অস্ত্র বহন করা, ছিনতাই করা, বুলিং করা, মারপিট করা স্কুলে, এগুলোর পরিমাণ অনেক অনেক বেশি। তাদের একাডেমিক পারফরমেন্স অনেক খারাপ নর্মাল বাচ্চার চেয়ে।
তাহলে এই যে দেখেন রিসার্চ গুলো, তার মানে বোঝা যাচ্ছে পুরো সমাজটা অসুস্থ। এবং আজকে যদি আপনি আপনি যদি ইউরোপ এবং আমেরিকার স্ট্যাট নেন, দেখবেন যে ইউরোপে, আমেরিকাতে 48% বাচ্চা হচ্ছে আউট অফ ওয়েডলক, মানে বিবাহ ছাড়া সন্তান। এবং বিবাহ ছাড়া যে সন্তানগুলো হয়, ডেফিনেটলি সে আর বাচ্চা বাপকে পরে পাবে না। কারণ দেখা গেছে যে লিভ টুগেদার যে ফ্যামিলি গুলা, সেগুলা 66% ফ্যামিলি প্রথম সন্তান হওয়ার সময় পরই এগুলা ডিজলভ, মানে আলাদা হয়ে যায় আর কি। এবং দ্বিতীয় সন্তান হওয়ার পর বাকি আরো 33% ফ্যামিলি ইয়ে হয়ে যায়, ডিভোর্সড হয়ে যায়। তারপরে এই বাচ্চাগুলো বাবা পাচ্ছে না, ঠিক না? তাহলে এদের পরিণতি হচ্ছে এরকম। সো পুরো সমাজটা আলটিমেটলি কি হয়ে যাবে, অসুস্থ হয়ে যাবে, আমরা দেখলাম। তো এই যে পবিত্রতার ধারণা, মানে চারিত্রিক পবিত্রতার যে বিষয়গুলো আছে এবং অশ্লীলতার বিরুদ্ধে, হ্যাঁ, এইটা আমরা দেখতে পেলাম যে আসলে কিভাবে সমাজকে আস্তে আস্তে অসুস্থ করে ফেলে, ঠিক না? একইভাবে আপনি যদি মনে করেন যে রাষ্ট্র, সমাজ, রাষ্ট্র কি? রাষ্ট্র হচ্ছে সমাজেরই একটা বৃহৎ রূপ, তাই না? সমাজেরই একটা বড় রূপ হচ্ছে রাষ্ট্র। সো আপনার পুরো সমাজ যখন অসুস্থ হয়ে যাবে, সো রাষ্ট্র আলটিমেটলি অসুস্থ হয়ে যাবে, সেই রাষ্ট্রের সমস্যা অনেক বেশি বেড়ে যাবে, সেই রাষ্ট্রের বিভিন্ন সমস্যা সামাল দিতে সে হিমশিম খাবে। হ্যাঁ, তাই হচ্ছে এখন, এখন তাই হচ্ছে। আপনারা যদি আমেরিকার যদি আপনি অপরাধের যে পরিসংখ্যান সেখানে নেন, তাহলে দেখবেন যে সেখানে একটা ভয়াবহ চিত্র। সেখানে রেপ অনেক বেশি বাংলাদেশের তুলনায়। সেখানে আপনি যদি দেখেন যে আহ, স্কুলে ঢুইকা গুলি করে মেরে ফেলতেছে বাচ্চাদেরকে, এই ধরনের ঘটনা বাংলাদেশে নাই। কিন্তু আমেরিকাতে আপনি দেখবেন যে এটা প্রায় প্রতি বছর এই গান শট, হ্যাঁ, মানে গান শটের ইনসিডেন্ট ঘটতেছে হিউজ পরিমাণ। ধরেন যে আমি এখন স্ট্যাটিস্টিক্স দিতে পারতেছি না, সম্ভবত প্রতি বছর 29,000 ঘটনা ঘটে, 29,000 মানুষ মারা যায় এই গান শটের কারণে। ঠিক আছে, মানে যারা ইয়ে কি বলে, মাথাটা খারাপ করে গুলি গুলি করতেছে, মাথা মাথা খারাপ হয়ে গুলি টুলি করতেছে, এ ধরনের মানুষ, অসুস্থ মানুষ, এ ধরনের মানুষের। তো এই যে দেখেন, মানে আমি বলতে চাচ্ছি যে যে আসলে আহ পবিত্রতা অপবিত্রতার ধারণাটা কতটা ইম্পর্টেন্ট একটা সমাজের জন্য, এবং এটাই আমাদের শরীরের সাথে, আমাদের মনের সাথে কম্প্যাটিবল বা সামঞ্জস্যপূর্ণ। ঠিক আছে, আচ্ছা। তো একই রকম ভাবে যদি আমরা দেখি যে আহ মানে এই যে কিছুদিন আগে একটা এই লেকচারটা আপনাদেরকে আমি দেখার অনুরোধ করব, যে পশ্চিমা সভ্যতা কি পতনের দ্বার প্রান্তে, এরকম এরকম নামে একটা লেকচার কিছুদিন আগে আমার ছিল। আমি ওখানে 4টা বই পড়ে ওইটাকে আমি কম্পাইলড, মানে একসাথে করে আমি আলোচনাটা করছিলাম। তো ওইখানে একটা বইয়ে, বইটার নাম হচ্ছে সেক্স অ্যান্ড কালচার। ওটা রাইটার নাম মনে মনে হয়, উনি একজন একজন নৃতত্ত্ববিদ। ওনার নাম হচ্ছে রবার্ট আনউইন, ওনার নাম, হ্যাঁ মনে পড়ছে। তো উনি ওখানে দেখাইছেন যে আহ, মানে সতীত্বের ধারণা, সতীত্বের ধারণা মানে চেস্টিটি, সতীত্ব, এবং বিয়ের আগে আমাকে সতীত্ব রক্ষা করতে হবে, এই যে একটা ধারণা, এই ধারণা যেই সমাজের মধ্যে থাকে, সেই সমাজের মধ্যে এই পরিমাণ সামাজিক শক্তি তৈরি হয় যাতে করে তারা পরবর্তী ধাপে সভ্যতা তৈরি করতে পারে। তাদের কথার কথা হচ্ছে এটা, যে তার উনি প্রায় 5,000 সভ্যতা, 5,000 উপজাতি, যা প্রজাতি, জাতি, জাতির মানুষের উপর উনি গবেষণা করছেন। এবং গবেষণা করে উনি বের করছেন এটা, যে যে জাতির মধ্যে প্রিনাপশিয়াল চেস্টিটি মানে বিবাহ পূর্ব সতীত্বের ধারণা থাকে, এবং যে জাতির মধ্যে নারীর যে যৌনতা, নারীর সেক্সুয়ালিটিকে কন্ট্রোল করা হয়, বিশেষ করে উনি বলছেন যে পুরুষ নারী দুজনেরই যৌন চর্চাকে কন্ট্রোল করতে হবে, তার মধ্যে নারীর যৌনতাকে যারা স্পেসিফিক ভাবে যারা হেফাজত করে, হ্যাঁ, যেই সমাজ, এই সমাজের মধ্যে যে সামাজিক শক্তিটা তৈরি হয়, এই সামাজিক শক্তি পরের ধাপে গিয়ে সিভিলাইজেশন বা সভ্যতা নির্মাণ করে। ওনার কথা হচ্ছে এটা। এবং শুধু উনি এটা বলছেন, আরো এটা আরেকজন বলছে এই কথাটা। ওনার নাম হচ্ছে অসওয়াল্ড নামে একজন সমাজ বিজ্ঞানী। ওনার বইটার নাম ভুলে গেলাম, আপনারা ওই লেকচারটা আমার দেখেন। হ্যাঁ, মানে পশ্চিমা সভ্যতার পতন কি অবশ্যম্ভাবী, এই নামে একটা লেকচার আছে। ওইখানে আমি মানে আপনাদেরকে ওখানে আমি দেখাইছি যে আসলে পবিত্রতা অপবিত্রতার যে ধারণা, শ্লীলতা অশ্লীলতার ধারণা, এইটা একটা সমাজের, একটা সমাজ কি সভ্য হবে নাকি এই সমাজটা ধ্বংস হবে, এই দুটার মধ্যে মানদণ্ড একটা, এই দুইজন ব্যক্তি ওনারা এটা দাঁড় করাইছেন। এবং ওনারা বলতেছেন যে এই সভ্যতার ভেতরে শ্লীলতা অশ্লীলতার চর্চা যত কঠোর, ঠিক আছে, যত নিয়ন্ত্রিত, তত সেই সমাজ, সভ্যতা তৈরি করার ক্ষমতা তাদের মধ্যে বেশি। তো আজকে দেখেন, আজকে পশ্চিমা সভ্যতার দিকে যদি তাকান, এই সভ্যতার ধ্বংস হওয়ার যতগুলো আলামত আছে, এগুলো সব কিন্তু, এগুলো খুবই এভিডেন্ট এখন, যে এটা এই সভ্যতা ধ্বংস হওয়ার জন্য যতগুলো পূর্ববর্তী সভ্যতাগুলো ধ্বংস যে যে কারণগুলোতে হয়েছে, বর্তমান পশ্চিমা সভ্যতা ঠিক সেই কারণগুলা প্রদর্শন করতেছে এখন পর্যন্ত। এবং আপনি যদি দেখেন যে এই মানে সভ্যতা তৈরি করার যে ক্ষমতা, এটা এখন ইসলামের মধ্যে এখন আছে।
যে এই ইসলাম পরবর্তী সভ্যতা তৈরি করতে পারবে। কারণ হচ্ছে এইখানে আমাদের আমাদের এর মধ্যে একটা অন্যতম গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে আমাদের মধ্যে এই এই চারিত্রিক পবিত্রতা অপবিত্রতা, এই সতীত্বের ধারণা, এই যৌনতার যে নিয়ন্ত্রণ, তারপর হচ্ছে যে আপনার এই এই বিষয়গুলা, এটা আমাদের মধ্যে আছে, এবং এই কারণে ইসলাম পরবর্তী সভ্যতা নির্মাণ করবে। ঠিক আছে, এবং ইসলাম যে যেই যেই সময়ে ইসলামের পতন ঘটছে, মানে আমাদের ইসলামের তো পতন না, মুসলমানদের পতন পতন ঘটছে, ওই সময়টা যদি কেন পতন ঘটলো আপনি দেখেন, ওই সময় আপনি এই যৌন স্বেচ্ছাচারিতার একটা চিত্র কিন্তু আপনি ওই সময় পাবেন। হ্যাঁ, যদিও ব্যাপারটা ব্যাপক হারে না, স্টিল যারা আপনার হচ্ছে এলিট ক্লাস, হ্যাঁ এলিট ক্লাসের মধ্যে একটা যৌন স্বেচ্ছাচারিতার একটা ছবি আপনি কিন্তু যদি মানে স্টাডি করেন, আপনি পাবেন যে মুসলমানদের পতনের পিছনে একটা গুরুত্বপূর্ণ কারণ হলো এটা, যে আহ, মানে একজন একজন খলিফা, একজন রাজা বা একজন সুলতান, যাকে মানুষের মানুষের দায়িত্ব দেওয়া হয়েছে, তিনি বাইতুল মালের সম্পদ দিয়ে, জনগণের অর্থ দিয়ে কিভাবে নিজের জন্য 100 দাসী তিনি পালতে পারেন। ঠিক আছে না, এটা তো রাজার অর্থ না, এটা তো জনগণের অর্থ, এটা তো বাইতুল মাল। এইটাকে দিয়ে উনি কিভাবে নিজের জন্য 100 দাসী, ডেফিনেটলি দাসী মুসলমানদের জন্য জায়েজ, এটার ব্যাপারে কোনো দ্বিমত নাই। হ্যাঁ, কিন্তু একজন দায়িত্বশীল, একজন রাজা, বাদশাহ বা সুলতান বা খলিফা নামধারী, তিনি কিভাবে এটা করতে পারেন? তার মানে এটার মধ্যে একটা এক ধরনের স্বেচ্ছাচারিতা রয়ে গেছে, এক ধরনের স্বেচ্ছাচারিতা রয়ে গেছে। আমরা যদি উসমানী সুলতানদের দেখি, আমরা তাদের প্র্যাকটিস যদি দেখি, সেখানে দেখবো যে তার মানে একজন দাসী হয়তোবা পুরা বছরের মধ্যে উনি ওই রাজাকে একবারই, সুলতানকে একবারই পাবে। হ্যাঁ, এত এত দাসী সেখানে, যে একজন দাসী হয়তো সে ওই সুলতানকে একবারই পাবে। তো এটা তো আসলে আমাদের ইসলামিক প্র্যাকটিসটা তো এরকম না। হ্যাঁ, ওনারা যেভাবে করছেন, এটা প্র্যাকটিসটা তো এরকম না। সুতরাং ওখানেও আমরা ওই পতনের মধ্যে এই সুযোগে দেখেন, এই সুযোগে কি করছে, এই সুযোগে খ্রিস্টানদের যে আহ মানে কি বলা যায়, ষোলকলা জানা, মানে কি কি বলে, খ্রিস্টানরা তাদের মেয়েদেরকে এই আমাদের সুলতানদের হারেমের মধ্যে তারা ঢুকাইতে সমর্থ হয়েছে, এবং সেই নারীরা পরবর্তী সময় সুলতানদেরকে কন্ট্রোল করছে। এবং উসমানী সালতানাতে খুব সম্ভবত 150 বছর এরকম ছিল, যেটাকে বলা হয়তো সালতানাত অফ উইমেন। কারণ রাজারা, এবং এটা শুরু হয়েছে সুলতান সুলেমান, সবচেয়ে যিনি আহ, মানে পাওয়ারফুল সুলতান যাকে মনে করা হয়, সুলতান সুলেমান দ্য ম্যাগনিফিসেন্ট। হ্যাঁ, আপনারা জানেন, অনেকের নাম জানেন যে উনি উনার এক দাসী ছিল, সেটার নাম ছিল হুররেম সুলতান। খুররম সুলতান নাম দেওয়া হয়েছে তাকে, যার বাসা ছিল খুব সম্ভবত ইউক্রেন, মডার্ন আধুনিক যুগে ইউক্রেন যেখানে সেখানে হয়তো তার এটা ছিল। তো সেখানে সেই সে রাজার উপরে এতটাই প্রভাব বিস্তার করছে, যে রাজা, এটা ইজ দ্য ফার্স্ট টাইম যে রাজা কোনো দাসীকে বিয়ে করতেছে। তো রাজা সেই দাসীকে বিয়ে করে, এবং বিয়ে করার পর সেই দাসী ওই রাজার যে সবচাইতে অলিউল আহাদ, মানে যুবরাজ, যার সবচাইতে যোগ্য, তাকে খুন করায় রাজাকে দিয়ে। শেষ বয়সে সে রাজা তার সন্তানকে খুন করে, সবচেয়ে যোগ্য সন্তানকে নাতিপুতি সহ খুন করে সুলতান সুলাইমান দ্য ম্যাগনিফিসেন্ট। শুধু একজনকে না, দুই দুইটা মানে সন্তান যারা সবচাইতে বেশি যোগ্য ছিল সেই সময়, এই দুজনকে নাতি সহ হত্যা করায় এই হুররেম সুলতান। এবং পরবর্তীতে হুররেম সুলতানের আরেক সন্তানকে পরবর্তী খলিফা দেওয়া হয়, যিনি যোগ্য ছিল না। এবং ওই সময় থেকে উসমানী সালতানাতের পতন শুরু হয়, এবং পরবর্তী 150 বছরকে বলা হয় সালতানাত অফ উইমেন, কারণ এই সময় এই বিভিন্ন যারা দাসী ছিল তারা সম্রাটকে চালাইতো, মানে রানী হইতো, এবং তারা সম্রাট মানে সুলতানকে তারা চালাইতো। তো এরকম একটা পরিস্থিতি কিন্তু আমাদের উপর দিয়ে গেছে। তো যার কারণে আমি বলতে চাচ্ছি যে মুসলিমদের পতনের পিছনেও এই যে ভোগ বিলাস, এটার একটা কারণ সমস্ত স্কলাররাই স্বীকার করেন যে এরকম একটা কারণ ছিল। তো যাই হোক, আমি আজকে মূলত কথা বলতে আসছিলাম তো অশ্লীলতা বা অপবিত্রতার যে এটা ধারণাটা, এটা নিয়ে বাকি অনেক বিষয় আলোচনার মধ্যে চলে আসলো। এবং ধরেন যে এখন আমরা আমাদের কি করণীয়, আমাদের এখন কি করণীয়, এইটা যদি আমি একটু আলোচনা করি। দেখেন, ওই যে আপনাদেরকে যে আমি পশ্চিমা সভ্যতার পতনের যে আলোচনাটা আমি দেখতে বলতেছি, ওখানে আমি একটা জিনিস আপনাদের একটা কারণ আসছে, মানে যারা গবেষক তারা উল্লেখ করছেন, সেটা হলো যে আগে যে রোমান সভ্যতা ছিল, যেটা পশ্চিমা সভ্যতার পূর্বপুরুষ, এই রোমান সভ্যতা পতনের কারণ হলো যে রোমান সভ্যতা যত বড় হয়েছে, তত রোমান সভ্যতার সেন্টারে এসে বসবাস করছে বিভিন্ন প্রান্তের লোকজন, যাদের কালচার রোমানদের থেকে অনেক আলাদা, এবং তারা রোমানদের বিভিন্ন সেন্টারগুলোতে তারা বসবাস করছে, এবং বসবাস করে রোমানদের মতো হয়ে যায় নাই, বরং তারা তাদের কালচারটাকে প্রিজার্ভ করছে। এবং এই ধরনের মানুষের হাতে পরবর্তীতে রোম সাম্রাজ্যের পতন হয়েছে। তাহলে এখন দেখেন, আমরা যদি তুলনা করি, যে এখন যে গ্লোবালি পুরা পশ্চিমা সভ্যতার যে একটা সাম্রাজ্যবাদ, এই পুরাটাকে আমরা একটা সাম্রাজ্য মনে করতে পারি তাদের। এবং এইখানে আহ সেখানে আমরা পশ্চিমাদের মধ্যেই আমরা বসবাস করতেছি। পশ্চিমাদের বিভিন্ন শহরে, দেশে আমরা গিয়ে পড়াশোনার জন্য হোয়াটএভার যে কারণে হোক না কেন আমরা যাচ্ছি, এবং গিয়ে সেখানে আমরা তাদের সংস্কৃতির মধ্যে ডিজলভ হয়ে যাচ্ছি। হ্যাঁ, যারা এই যে ধরেন কি বলা যায়,
এই যে যারা মাইগ্রেন্ট ক্রাইসিস, মাঝখানে আপনারা দেখলেন যে প্রচুর পরিমাণে অভিবাসী সিরিয়া, লিবিয়া, মিশর এই সমস্ত জায়গা থেকে ইউরোপের মধ্যে ঢুকতেছে, এবং এটা তাদের একটা অভিবাসী সংকট, ঠিক না? এবং তাদেরকে আশ্রয় আশ্রয় দিচ্ছে। এখন পশ্চিমা যারা স্কলার তারা বলতেছে এই অভিবাসীদের হাতে পশ্চিমা সভ্যতার পতন ঘটবে যদি এই অভিবাসীরা তাদের যে মুসলিম ইসলামিক যে কৃষ্টি কালচার এটাকে যদি তারা ধরে রাখে এবং পশ্চিমা সভ্যতার মধ্যে মিশে না যায়। পশ্চিমা সভ্যতার মধ্যে যদি তারা মিশে না যায়, তাহলে পরে এই অভিবাসীদের হাতেই একসময় আহ ইউরোপিয়ান সভ্যতার পতন ঘটবে, এটা তারা বলতেছে। তো এটাও না, আমি বলতেছি যে মানে বর্তমানে আমাদের করণীয় হচ্ছে এই যে পশ্চিমা সভ্যতার যে জোয়ার আমরা দেখতে পাচ্ছি, এই জোয়ারের মধ্যে যেভাবেই হোক নিজের যে স্বকীয়তা এটা এটা ধরে রাখা। হ্যাঁ, ওই সেকুলার হয়ে যাওয়া যাবে না, ঠিক আছে না? আমরা আমাদের সন্তানদেরকে সেকুলারদের হাতে তুলে দিচ্ছি, আমরা আমাদের সন্তানদেরকে খ্রিস্টান মিশনারিদের হাতে তুলে দিচ্ছি। হ্যাঁ, এইটা করব না, বরং যে কোনো মূল্যে আপনি আপনার স্বকীয়তাটাকে ধরে রাখেন, আপনার পরিবারের মধ্যে ইসলামের চর্চাকে বাড়ান, আপনার সন্তানের মধ্যে ইসলামের চর্চাকে বাড়ান। যত দূর পর্যন্ত পারেন আপনার যারা কমান্ডিং এরিয়ার মধ্যে যারা যারা আছে, আপনি শিক্ষক, আপনার যে 50টা শিক্ষার্থী আছে আপনার ক্লাসের মধ্যে, আপনি একজন একটা অফিস হোল্ড করেন, আপনার অধীনে 50 জন কর্মচারী আছে, আপনি কি বলা যায় কোন, মানে এরকম আর কি, ধরেন যে আপনি এবং আপনার কমান্ডিং এজের মধ্যে যারা আছে তাদের মধ্যে ইসলামিক কালচারের চর্চা, ইসলামের বিভিন্ন মূল্যবোধের চর্চা এবং পশ্চিম মূল্যবোধকে ঘৃণা করতে শেখানো, হ্যাঁ, এই বিষয়গুলোর চর্চা আমাদের মধ্যে বাড়াইতে হবে। যে কোনো মূল্যে আমাদের এখন নিজেদের স্বকীয়তা হারানো যাবে না, ভেসে যাওয়া যাবে না। আপনি ধরে রাখেন, দেখবেন যে একটা সময় মানে পশ্চিমা সভ্যতার পতন হয়ে গেছে, ঠিক আছে? সুতরাং এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস যে আমরা আমাদের নিজেদের স্বকীয়তাকে ধরে রাখা। এখন ধরেন যে এই যে কয়েকদিন পরেই তো আমরা জানি যে আর 5 দিন পরেই একটা বিজাতীয় সংস্কৃতি ব্যাপক হারে এটার আয়োজন শুরু হবে। হ্যাঁ, তো এইটা থেকে কি করণীয় এখন? এইটা আমি আপনাদেরকে একটু বলি। আপনাদেরকে আমি একজনের লেখা থেকে একটু পরে আপনাদেরকে আমি শোনাতে চাই যে একটা কালচার, ভিনদেশীদের একটা কালচার এবং সেই কালচারের একটা সামান্য অংশ আসলে আমাদের ভিতর থেকে কতটা ক্ষতি করে ফেলে। আমরা তো বুঝলাম যে আজকে আমাদের মূল কাজ হচ্ছে যে কোনো ভাবে নিজের স্বকীয়তাটাকে হারাইতে না দেওয়া, যে কোনো ভাবে টিকে থাকা। হ্যাঁ, যে কোনো ভাবে ইসলামের উপর টিকে থাকা, যে কোনো ভাবে ইসলামের প্রচার প্রসার নিজের কমান্ডিং এরিয়ার মধ্যে করা। এখন এইটা করতে গিয়ে আমাদের ভুলটা কোথায় কোথায় হয় আমি একটু আপনাদের সামনে একজনের বই থেকে আমি 2টা লাইন পড়ে শোনাতে চাই। এই বইয়ের লেখক ছিলেন একজন অস্ট্রিয়ান ইহুদি, তার নাম ছিল লিওপোল্ড ওয়েজ। এই ব্যক্তি পরবর্তীতে উনি মুসলমান হন। হ্যাঁ, উনি যখন সৌদির রাজ পরিবারের চিকিৎসক, উনি একজন ডাক্তার পেশায়, সৌদি রাজ পরিবারের চিকিৎসক ছিলেন। সেখানে উনি ইসলাম সম্পর্কে জানেন এবং ইসলামের প্রতি উনি আকৃষ্ট হন, ইসলাম গ্রহণ করেন। গ্রহণ করার পর ওনার নাম হয় মোহাম্মদ আসাদ, এবং এরপরে উনি বেশ কিছু বই লেখেন, যে বইগুলো অত্যন্ত মানে ইসলাম এবং পশ্চিমা সভ্যতা, যেহেতু উনি ইসলাম, একই সাথে উনি পশ্চিমা সভ্যতার সন্তান, আবার উনি ইসলামকে উনি সেভাবে গভীর থেকে বোঝার চেষ্টা করছেন। তো যার কারণে দুটো বিষয় তার সামনে স্পষ্ট। এবং ওনার একটা বিখ্যাত বই হচ্ছে ইসলাম এট দ্য ক্রস রোডস, যেটার বাংলা অনুবাদ আছে আমার হাতে একটা, সেটার নাম হচ্ছে ইসলাম ও পাশ্চাত্য সভ্যতার সংঘাত। এটার অনুবাদ করছেন মানে বরেণ্য অনুবাদক এবং লেখক জাকারিয়া মাসুদ ভাই। ওনার অনুবাদের এই বইটা থেকে আমি আপনাদেরকে কয়েকটা লাইন, দেখেন উনি কিন্তু পশ্চিমা সভ্যতার সন্তান, এটা মাথায় রাখতে হবে আমাদের। এবং এই মোহাম্মদ আসাদ পরবর্তীতে যখন পাকিস্তান যখন স্বাধীন হয় 1947 সালে, এরপরে জিন্নার আমন্ত্রণে উনি পাকিস্তানে আসেন এবং পাকিস্তানের ধর্মমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন, পাকিস্তানের ধর্মমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন। কিন্তু জিন্নার মৃত্যুর পরে যখন মানে ইসলামী আহ, উম, মানে পাকিস্তানের যে ইসলামীকরণ এই বিষয়টা যখন পুরোপুরি বন্ধ হয়ে যায়, তখন উনি পদত্যাগ করেন এবং নিজের দেশে ফেরত চলে যান। তাহলে আমরা যেটা বুঝলাম যে এই মোহাম্মদ আসাদের ওনার যে অ্যানালাইসিস, এটা আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। মানে আমরা আমরা যে মুসলিম বিশ্ব, আমরা পশ্চিমা দুনিয়াকে আমরা যে অনুকরণ করি, পশ্চিমাদের প্রত্যেকটা আচার আচরণ, তাদের খাওয়ার স্টাইল থেকে শুরু করে নিয়ে পোশাক পরিচ্ছদ, তাদের সমস্ত কিছুকে আমরা অনুকরণ করি। এই অনুকরণের ফল কি, এটা উনি আলোচনা করছেন এই বইয়ের মধ্যে একটা জায়গায়। আমরা একটু দেখি। আচ্ছা, পশ্চিমা সমাজ কাঠামোর অনেক গুরুত্বপূর্ণ দিক ইসলামী শিক্ষার সাথে সরাসরি সাংঘর্ষিক, যেমন নারী পুরুষের অবাধ মেলামেশা, অর্থনীতির ভিত্তি হিসেবে সুদ ধার্য করা ইত্যাদি। মানুষের ধর্মীয় আবেগ পশ্চিমা সভ্যতা ব্যাহত করে, এটা তার স্বভাবজাত বৈশিষ্ট্য। আমি তা পূর্বেই দেখানোর চেষ্টা করেছি। কেবল নাদানরাই বলতে
কেবল নাদান ব্যক্তিরাই বলতে পারে কোন সভ্যতার চিন্তা চেতনা দ্বারা প্রভাবিত না হয়ে শুধু ওপরে ওপরে তাকে অনুসরণ করা যায়। সভ্যতা কোনো ঘোড়ার ডিম নয়, এর প্রাণ আছে। যখনই আমরা তার বাহ্যিক কোনো অংশের অনুসরণ করব, এর অভ্যন্তরীণ ক্ষমতা ও চলমান প্রভাব আমাদের উপর কাজ করতে শুরু করবে এবং ধীরে ধীরে পুরো চিন্তার জগৎকে সে দখল করে নেবে। নবীজির হাদিসের মাধ্যমে ব্যাপারটি আরো স্পষ্ট হয়। যে ব্যক্তি কোনো কওমকে অনুসরণ করবে সে তাদেরই দলভুক্ত হবে। মুসনাদে আহমদ, আবু দাউদ শরীফের হাদিস। এই পরিচিত হাদিসটি কেবল মৃদু ধমকিই নয়, বাস্তবতা ফুটিয়ে তোলার পদক্ষেপও বটে। মুসলমানরা বাহ্যিকভাবে কোনো অমুসলিম সভ্যতার অনুসরণ করতে থাকলে এক পর্যায়ে তাদের মতোই হয়ে যাবে। এই অনিবার্য বাস্তবতা হাদিসে এই অনিবার্য বাস্তবতা হাদিসে তুলে ধরা হয়েছে। বিষয়টি সামনে আচ্ছা তুলে ধরা হয়েছে। আসলে কোনো জিনিসই গুরুত্বহীন নয়। এই যেমন পোশাকের কথাই ধরুন। পোশাক বাহ্যিক উপকরণ, একজন ব্যক্তির আধ্যাত্মিক ও বুদ্ধিবৃত্তিক ক্ষেত্রে এর কোনো প্রভাব নেই, এই ধারণা পুরোপুরি গলত। আবার পড়তেছি, পোশাক একটা বাহ্যিক উপকরণ, একজন ব্যক্তির আধ্যাত্মিক ও বুদ্ধিবৃত্তিক ক্ষেত্রে এর কোনো প্রভাব নেই, এই ধারণা পুরোপুরি গলত। পোশাক হলো বহুকাল ধরে চলে আসা মানুষের অভিরুচি এবং চাহিদার বহিঃপ্রকাশ। পোশাকের ধরন মানুষের নান্দনিকতার পরিচয় বহন করে। মানুষের স্বভাব চরিত্র ও মন মননের ভিত্তিতে পোশাকের ধরন বদলাতে থাকে। উদাহরণস্বরূপ, পশ্চিমাদের নিত্য নতুন ফ্যাশন তাদের বুদ্ধিবৃত্তিক ও নৈতিক চরিত্রের নিদর্শন। একজন মুসলিম নিজের পোশাক আশাক ছেড়ে পাশ্চাত্যের ফ্যাশন নকল করার মাধ্যমে নিজের অজান্তেই ওদের অভিরুচি গ্রহণ করে নিচ্ছে, আর নিজের নীতি নৈতিকতা ও চিন্তা চেতনাকে এমন ভাবে দুমড়ে মুচড়ে ফেলছে যেন তা নতুন পোশাকের সাথে খাপ খায়। এই জায়গাটা খেয়াল করেন কি বলছেন। উনি বলতেছেন যে মানুষের স্বভাব চরিত্র ও মন মননের ভিত্তিতে পোশাকের ধরন বদলাতে থাকে। উদাহরণস্বরূপ, পশ্চিমাদের নিত্য নতুন ফ্যাশন তাদের বুদ্ধিবৃত্তি ও নৈতিক চরিত্রের নিদর্শন। একজন মুসলিম নিজের পোশাক আশাক ছেড়ে পাশ্চাত্যের ফ্যাশন নকল করার মাধ্যমে নিজের অজান্তেই ওদের অভিরুচিটা গ্রহণ করে নিচ্ছে, আর নিজের নীতি নৈতিকতা ও চিন্তা চেতনাকে এমন ভাবে দুমড়ে মুচড়ে ফেলছে যেন তা নতুন পোশাকের সাথে খাপ খায়। তার মানে দেখেন, মানে ওদের যে কোনো বিষয়কে আমরা অনুসরণ করি এবং আমার বাকি জীবনগুলোকে ওইটার সাথে অ্যাডজাস্ট করার চেষ্টা করি। এভাবেই সে তার আপন মানুষের সাথে সাংস্কৃতিক লেনাদেনা চুকিয়ে ফেলছে। তাদের ঐতিহ্যবাহী রুচিবোধ, নান্দনিকতা, ভালো লাগা মন্দ লাগার বিষয়কে পরিত্যাগ করছে, আর চিন্তা চেতনা ও নীতি নৈতিকতার দিক থেকে গোলামি করছে ফিরিঙ্গি সভ্যতার। ব্যাপারটিকে অন্যভাবেও বলা যায়, একজন মুসলিম যদি পশ্চিমাদের পোশাক আশাক, আচার আচরণ ও জীবন যাপনকে অনুসরণ করতে থাকে, সে যেন তার সভ্যতাকে অগ্রাধিকার দেওয়ার ব্যাপারে মুনাফিকি করলো। মানে সে তার নিজের সভ্যতাকে অগ্রাধিকার দিল না, সে তার অন্য জাতির সভ্যতাকে সে অগ্রাধিকার দিল। সে যদি প্রকাশ্যে নিজের সভ্যতাকে সত্য বলে স্বীকার করে থাকেও, তবুও ভিনদেশী সভ্যতার মৌলিক রীতিনীতি গ্রহণ না করে একে অনুসরণ করাটা বাস্তবে সম্ভব নয়। ঠিক আছে। তাহলে এই কথাটা বললেন এমন একজন যিনি আসলে একজন ইউরোপীয় মানুষ, এবং উনি বললেন যে আসলে একটা সামান্য যে পোশাকটা, এই পোশাকটাকে আমরা সামান্য মনে করি, কিন্তু আসলে এটা সামান্য না, বরং এটা এটা অনেক গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়, কারণ আমি আলটিমেটলি ওই পোশাকের সাথে নিজেকে অ্যাডজাস্ট করে ফেলি। হ্যাঁ, আপনি যখন কোট টাই পরবেন তখন আপনি এমন অনেক কাজই করতে পারবেন না যে কাজগুলো আসলে আপনি মানে ইসলামী পোশাক বা পাঞ্জাবি পায়জামা বা এগুলো থাকলে পরে আপনি যেটা করতেন। ঠিক আছে, এরকম একটা ব্যাপার। আবার ধরেন যে আপনি পাঞ্জাবি পায়জামা পরে অনেক কাজ করতে পারবেন না, যে কাজগুলো আপনি শার্ট প্যান্ট পরে করতে পারতেন। আপনি পাঞ্জাবি পায়জামা পরে রাস্তার মাঝখানে রাস্তায় দাঁড়িয়ে সিগারেট ফুঁকতে পারবেন না। আপনি একটা ইফটিজিং করতে পারবেন না কাউকে। আপনি নারী পুরুষ ফ্রি মিক্সিং, এটা আপনার আসলে লাগা উচিত, আমাদের লাগে না আসলে, যে আমি এরকম একটা পোশাক পরে যেটা আমার কালচারের সাথে যায় না, এই নারী মেয়েদের সাথে ছবি তুলতেছি এরকম একটা পোশাক পরে, এটা আমার সাথে কতটুকু যায়। তো এগুলো আসলে আমাদের লাগা উচিত। আচ্ছা, যাই হোক, তোমার কথা যেটা আমি বলতে চাচ্ছিলাম যে আসলে এই যে পশ্চিমাদের যে আমরা যেমন ধরেন যে আহ ছেলেরা এই যে ধরেন আজকে 31শে ডিসেম্বর সবাই মিলে বক্স, সাউন্ড বক্স নিয়ে এটাকে বাজাবে, বা এই যে আতশবাজির মাধ্যমে এই 31শে ডিসেম্বরটাকে উদযাপন করবে, এটা কি শুধুমাত্রই একটা জাস্ট ইয়াং ছেলে পেলে তো একটু করবে এরকম ব্যাপারটা কি তাই? এরকম জিনিস মোটেই এরকম জিনিস না। বরং আহ মানে এটার মধ্যে ওই এলিমেন্ট গুলাই আছে যেই এলিমেন্ট গুলা আসলে ইসলামের সাথে যায় না। এটার মধ্যে এই 31শে ডিসেম্বর যে সমস্ত ছেলেরা উদযাপন করে, যেই জেনারেশনের ছেলেরা বা যারা উদযাপন করে, মানে তাদের মধ্যে ইসলামের তুলনায় পশ্চিমা সভ্যতার যে সুপিরিয়রিটি, হ্যাঁ, পশ্চিমা সভ্যতার যে গ্রহণযোগ্যতা, পশ্চিমা সভ্যতাকে বড় মনে করা,
এবং মুসলিম হিসেবে নিজের যে হীনম্মন্যতা, এই বিষয়গুলো কাজ করে। এই বিষয়গুলো এই বিষয়গুলো কাজ করে বলেই তারা এই কাজগুলো করে। তো যার কারণে আজকে ব্যাপকভাবে যে এই এটা একটা আলামত যে তাদের কাছে, যারা এটাকে উদযাপন করতেছে তাদের কাছে এই পশ্চিমা সভ্যতার বিষয়গুলোই বেশি তারা গুরুত্ব পায় তাদের মনের মধ্যে। তো এই জায়গাটায় আমাদের ব্যাপকভাবে দাওয়াতি কার্যক্রম করা দরকার। এবং শুধুমাত্র আমরা আমরা তো আসলে ডিসেম্বর কেন্দ্রিকই আমাদের কার্যক্রমগুলোকে মানে ইয়ে রাখি, মানে এই কাজটাকে, বরং এটাকে আমাদের শুরু থেকেই, বরং এটাকে নভেম্বর মাস থেকেই বা ডিসেম্বরের একেবারে শুরু থেকেই আমাদের এই বিষয়ে অ্যাক্টিভিজম করা দরকার, মানুষকে বোঝানো দরকার। এবং এটাকে বোঝানো মানে যে শুধু আপনি তাকে 31শে ডিসেম্বরের কুফল বুঝাইয়ে আপনি যে তাকে সরাতে পারবেন তা কিন্তু না, বরং তার মধ্যকার যে তাওহীদ, তার মধ্যকার যে সুন্নাহর প্রতি ভালোবাসা, এই বিষয়টাকে অ্যাড্রেস করতে হবে আগে। আপনি তাকে 31শে ডিসেম্বর কেন খারাপ এইগুলা বোঝায় এই সমস্ত ছেলেদেরকে আসলে বিরত রাখা সম্ভব না। বরং তাদের মধ্যে এইটার যে অ্যান্টিডোট, এই পশ্চিমা কালচারের কাউন্টার কালচার অর্থাৎ ইসলাম, ইসলামের যে মূল বিষয়গুলো আছে, যেমন তাওহীদ, এই তাওহীদের প্রতি সে কেন দায়বদ্ধ, এই তাওহীদ তার দুনিয়ার কি উপকার করবে, তার আখিরাতের কি উপকার করবে। হ্যাঁ, তাকে রিসালাত, আল্লাহ রাসূলের সুন্নাহ 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 দুনিয়া তাকে কি উপকার করবে, আখিরাত কি উপকার করবে, এবং কিভাবে সে, তার একটা নিজস্ব কালচার আছে, সে একজন মুসলমান, তাকে ইসলামী সংস্কৃতি মেনে চলতে হবে, ইসলামী সংস্কৃতি হচ্ছে তার স্বকীয়তা। এই বিষয়গুলো যদি আমরা তাকে আগে থেকে বুঝায় বুঝায় রাখতে পারি, তাহলে তার মধ্যে ছোটবেলা থেকেই বা মানে আগে থেকেই তার প্রতি পশ্চিমা সংস্কৃতির প্রতি এক ধরনের বিদ্বেষ এবং এক ধরনের তার কি বলা যায়, এক ধরনের ঘৃণা তৈরি করতে পারতাম, তাহলে পরে দেখা যাচ্ছে 31শে ডিসেম্বর এই ছেলেগুলো এই কাজটা করে না। ঠিক না, সবাইকে তো সম্ভব না, বাকি আমাদের সারা বছরের মেহনত জারি থাকা দরকার। এবং মেহনতটা 31শে ডিসেম্বরকে কেন্দ্র করে না, বরং তাওহীদ, রিসালাত, আখেরাত, শরিয়তকে কেন্দ্র করে মেহনত হবে। তার মধ্যে যখন এই বিষয়গুলোর গুরুত্ব চলে আসবে, তখন সে একা একাই 31শে ডিসেম্বর আর পালন করবে না। ঠিক আছে, এবং 31শে ডিসেম্বর না, শুধু অন্যান্য দিবস সে পালন করবে না, যদি তার মধ্যে এই চারটা জিনিস তাওহীদ, রিসালাত, আখেরাত এবং ইসলামী শরিয়ত, অর্থাৎ এই পুরা আমাদের যে ইসলামী সংস্কৃতি, এইটার যদি আমরা গুরুত্ব তার অন্তরে বুঝাইতে পারতাম, তাহলে সে একা একাই আরো অনেক কিছুই করতো না। ঠিক আছে না? তো যাই হোক, আজকে আলোচনা আর খুব বেশি আসলে লম্বা আর করার সুযোগ নাই। আপনারা অলরেডি বিষয়গুলো জানেন, তাও একটু সামান্য কিছু আলোচনা আমরা করলাম, যাতে করে বিষয়গুলোর পিছনে যে ফিলোসফিক্যাল এবং বিষয়গুলোর পিছনে যে হিস্টোরিক্যাল একটা বিষয় রয়ে গেছে, আমরা যে জিনিসগুলোকে সামান্য মনে করতেছি, এটার পিছনে একটা ফিলোসফিক্যাল ইতিহাস আছে। যেমন আমি সেদিন স্টাডি করতে গেলাম যে আজকে যে আমরা শার্ট পরি, এই শার্টটা আসলে কি। এই শার্টটা হচ্ছে ইউরোপ যে ক্রমাগত নিজেদের মানে কি বলা যায়, পোশাক ইউরোপের কমে আসতেছে। ইউরোপ একটা সময় অনেক পোশাক পরতো। আপনারা যদি ইউরোপের কোনো আহ, মানে কি বলা যায়, মধ্যযুগের কোনো ছবি দেখেন, বা মধ্যযুগ কেন, আপনি যদি 1700 বা 1800 শতকের কোনো ছবি আপনি যদি দেখেন, 1800 বা 1900 শতকের কোনো ছবি আপনি দেখেন, সেখানে আপনি দেখবেন যে মেয়েদের কেমন পোশাক ছিল, সেখানে পুরুষদের কেমন পোশাক ছিল আপনি দেখবেন। তো সে মানে ইউরোপের পোশাক যত মডার্নিটি, যত ইউরোপ যত মডার্ন হয়েছে, মডার্নিটিকে যত গ্রহণ করে নিছে, তত তাদের পোশাক আশাকের পরিমাণ কমে আসছে। এবং কিভাবে কমছে, যেটা সে আগে ভিতরে পড়তো সেটা সে এখন বাইরে পড়তেছে। ফর এক্সাম্পল দেখেন, এখন আপনারা দেখবেন যে বিকিনি নামে যে ড্রেসটা আছে, এই ড্রেসটা কিন্তু আসলে ভিতরের ড্রেস, কিন্তু এই ড্রেসটা তারা এখন বাইরে পড়তেছে। এবং এই বাইরে পড়াটাকে তাদের কাছে আধুনিকতা মনে হচ্ছে। যেই মেয়েটা বাইরে এটা পড়তেছে বা আলটি কিছুই পড়তেছে না, যে সেদিন একজন ভাই লিখতেছিলেন যে তার এক স্কুল জীবনের এক বান্ধবী, সে আগে মানে বেশ রিলিজিয়াস ছিল, তো এখন সে পশ্চিমা পশ্চিমা কোন একটা দেশে সে গেছে, এখন দেশে যাওয়ার পরে সে তার ইসলামের সমস্ত পরিচয়কে সে সরাই ফেলছে। এবং তাকে বলা হয়েছে যে তুমি এমন কি অ্যাচিভ করলা, তুমি ইসলামকে যে ছেড়ে দিলা, ছেড়ে দিয়ে তুমি কি অর্জন করলা। সে বলতেছে যে আমি এখন নগ্ন হয়ে সি বিচে শুয়ে থাকতে পারি। মানে দেখেন তার অর্জন, দেখেন তার অর্জন হচ্ছে সে উলঙ্গ হয়ে সে সি বিচে শুয়ে থাকবে, এটা তার একটা অর্জন। সে মনে করতেছে এটা আমার একটা বিরাট অ্যাকমপ্লিশমেন্ট আমার লাইফে হয়ে গেল। আচ্ছা, তো এই দেখেন, তো এই যে আজকে যে আমরা শার্টটা পরি, এই শার্টটা ছিল ভিতরের পোশাক। হ্যাঁ, আমরা যেরকম অনেকে ভিতরে দাদু গেঞ্জি পরি বা অন্য ওইটা, তো এটা হচ্ছে এটা ছিল ইউরোপিয়ানদের ভিতরের পোশাক। তো আলটিমেটলি তারা এটাকে খুলতে 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 এটা এখন বাইরে আসছে। হ্যাঁ, এবং এখন এটাও তারা খুলে ফেলছে, এখন তারা মানে খালি গা বা ভিতরের যে পোশাক টোশাক গুলো এগুলো পরে থাকে। দেখবেন যে ভিতরের ইনার পোশাক শো করার একটা টেন্ডেন্সি ইউরোপের পুরা ঐতিহাসিক মানে হিস্ট্রিক্যাল যে পোশাকের যে ঐতিহাসিক বিবর্তন তার মধ্যে আছে। এবং লাস্ট বিবর্তন হচ্ছে যে ছেলেরা এমন ভাবে প্যান্ট পরে, এত নিচে প্যান্ট পরবে যেন আন্ডারওয়্যারটা একটু দেখা যায়। আর মেয়েরা তো আসলে মূলত মানে অন্তর্বাস ছাড়া আর অন্য কিছু পরেও না ওইভাবে, ইউরোপিয়ান মেয়েরা। তো এটা দেখেন মানে
মানে এটা কি কি পোশাক বললাম, পোশাকের বিবর্তন, পোশাকের বিবর্তনের ইয়ে থেকে বললাম আর কি। ওই ওই ইতিহাস বললাম। তো যাই হোক, আজকে আমরা মোটামুটি শ্লীলতা অশ্লীলতার এক পিছনে কি ফিলোসফি আছে সেটা আমরা একটু আলোচনা করছি। পোশাকের কিছুটা ইতিহাস আমরা আলোচনা করছি, এবং সেই সাথে মোহাম্মদ আসাদ বা লিওপোল্ড উইস, ওনার মতামত কি এ ব্যাপারে, যে পশ্চিমা সভ্যতার সামান্য থেকে সামান্য অংশ গ্রহণ করা, হ্যাঁ এটা নিয়ে আমরা আলোচনা করলাম আর কি। আরেকটা বিষয় হলো, দেখেন এই যে 31শে ডিসেম্বর যে কাজগুলো হবে, তার মধ্যে অন্যতম একটা কাজ, একটা তো গেল এই ধরনের মানে বেলাল্লাপনা, লাফালাফি, এটা গেল একটা কাজ। দ্বিতীয় যে কাজটা হবে সেটা হচ্ছে পরিবেশ দূষণ হবে, ঠিক না? বিপুল পরিমাণে পাখি, এই সাউন্ড ওয়েভ বা এই যে সাউন্ডের যে ভাইব্রেশন, এই ভাইব্রেশনের কারণে বাতাসে ভাইব্রেশন হয়, সাউন্ড যখন হয় বাতাসে ভাইব্রেশন হয়, এই বিপুল পরিমাণ ভাইব্রেশনের কারণে অনেক পাখি মারা যাবে। হ্যাঁ, যে সমস্ত বাচ্চাদের মানে হৃদপিণ্ড দুর্বল, তাদের ক্ষতি হবে। যে সমস্ত অসুস্থ মানুষরা আছেন বা হাইপারটেনশনের রোগী আছে, উচ্চ রক্তচাপ যাদের, ডায়াবেটিস যাদের, ঘুম হয় না যাদের, বা মেন্টাল ইলনেস যাদের আছে, এই সমস্ত মানুষদের অনেক বেশ ক্ষতি হবে, বেশ তারা কষ্ট পাবে এই রাতে। তো এই যে পরিবেশ দূষণ, এটা নিয়ে একটা গুরুত্বপূর্ণ বই আমি আজকে পড়ে শেষ করলাম। এই বইটার নাম হচ্ছে দ্য টাচ অফ মিডাস। এই বইটার হলো দুইটা কনফারেন্স, ইউরোপের দুইটা কনফারেন্সকে মানে নিয়ে লেখা এই বইটা। দুইটা কনফারেন্সে যে পেপার গুলো উপস্থাপন করা হয়েছে, ওই পেপার গুলোর কালেকশন। তো এই কনফারেন্সটা একটা হচ্ছে 1981 সালে, 1982 সালে, দুইটা। একটা 81 সালে একটা হয়েছে স্টকহোম, আর 82 সালে একটা হয়েছে স্পেনের গ্রানাডা শহরে। এই দুটার মূল উদ্দেশ্য হচ্ছে এটা যে আহ, মানে ওয়েস্টার্ন সায়েন্স নিডস ইসলামিক এথিক্স, মানে ইসলামের যে 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 নৈতিকতা, এই নৈতিকতা পশ্চিমা যে বিজ্ঞান, এই বিজ্ঞান লাগাম ছাড়া হয়ে গেছে। এই বিজ্ঞান লাগাম ছাড়া হয়ে যাওয়ার কারণে মানে পশ্চিমা সায়েন্টিস্টরা হয়ে গেছে ডিসঅনেস্ট। তারা বিভিন্ন ভাবে পলিটিশিয়ান এবং ক্যাপিটালিস্টদের দ্বারা তারা প্রভাবিত হয়ে বিভিন্ন ধরনের গবেষণা তারা করতেছে, যেটা মানুষকে ভোগবাদী বানাচ্ছে। মানুষ ব্যাপকভাবে ভোগ করতেছে, এবং ভোগ করতে গিয়ে সে ব্যাপকভাবে পরিবেশকে ধ্বংস করতেছে। এবং পরিবেশের ধ্বংস করার কারণে, পরিবেশ ধ্বংস করার কারণে মানুষ জাতির অস্তিত্ব আজকে হুমকির মুখে পড়ে যাচ্ছে। এইখান থেকে বিশ্বকে বাঁচাইতে পারে এবং সায়েন্সকে বাঁচাইতে পারে ইসলামিক মূল্যবোধ। এই বিষয় নিয়ে সেমিনারটা হয়, এবং এই সেমিনারের উপরে আহ, বিভিন্ন ওয়েস্টার্ন স্কলার তারা এখানে অনেক মতামত দেন, এটাতে একমত হন যে আসলেই ইসলামের যে নীতি নৈতিকতা বোধ, ইসলামের যে আহ কি বলে তাওহীদ, হ্যাঁ, ইসলামের যে আহ খেলাফা, মানে খেলাফা মানে আমরা আল্লাহর খলিফা, এই বিষয়টা আর কি। খেলাফা মানে ওই খেলাফা না, আমরা যে আল্লাহর খলিফা, আমরা আল্লাহর পক্ষ থেকে আমরা দায়িত্বপ্রাপ্ত আল্লাহর খলিফা। তারপর হচ্ছে আমরা এই এই দুনিয়া যে আমাদের কাছে আমানত, আমানত হিসেবে আল্লাহ তাআলা দিয়েছেন। তারপর হচ্ছে ইসলামের যে আদল এবং জুলুমের ধারণা, আদল এবং জুলুম, এরকম প্রকৃতির সাথেও আমরা আদল করব, জুলুম করব, দুটার অপশন আছে আমাদের। আমরা কি প্রকৃতির সাথে আদল করব না জুলুম করব? আর এই আদল করা হচ্ছে হালাল, আর জুলুম করা হচ্ছে হারাম। এই কয়েকটা কনসেপ্টকে তারা গ্রহণ করছেন, এবং গ্রহণ করে তারা বলতেছেন যে যে পশ্চিমা দুনিয়া তারা আহ মানে নেচারকে বা প্রকৃতিকে তারা তারা একটা এক্সপ্লয়টেশন বা শোষণের জিনিস বানাইছে। তারা প্রকৃতিকে শোষণ করতেছে। এর কারণ হচ্ছে বাইবেলের মধ্যে বলা আছে যে তোমরা এই পৃথিবীকে যেভাবে ইচ্ছা ব্যবহার করো, এরকম একটা বাইবেলের একটা আয়াত আছে, একটা শ্লোক আছে, যে পৃথিবীকে তোমরা যেভাবে ইচ্ছা পৃথিবী থেকে ফায়দা নাও, এরকম একটা শ্লোক আছে বাইবেল। তো বলছে যে এই কারণে বাইবেল থেকে অনুপ্রাণিত হওয়ার কারণে এই বর্তমান যে সেকুলার ওয়ার্ল্ড ভিউ, তারা এটাকে মানে এই ডোমিনেশন অফ নেচার বা প্রকৃতিকে শোষণ করা, প্রকৃতিকে আধিপত্য করা প্রকৃতির উপরে, এইটাকে তারা অ্যালাউ করছে। এবং বিভিন্ন দেশগুলো তাদের উন্নয়নের জন্য তারা ব্যাপকভাবে প্রকৃতিকে ক্ষতিগ্রস্ত করছে। হ্যাঁ, গ্রিন হাউস এফেক্ট তৈরি করছে, ডিফরেস্টেশন, বন নাই পৃথিবীতে, প্লাস্টিক পলিউশন বিভিন্ন, দেখেন আপনার প্রায় দেখবেন হয়তো যে সমুদ্রগুলোতে প্লাস্টিক ফেলে ভরে রাখছে। আচ্ছা, তারপর হচ্ছে আপনার বিভিন্ন প্রতি বছর পৃথিবীতে কয়টা 10টা প্রজাতি মনে হয় প্রতি বছর বিলুপ্ত হয়ে যাচ্ছে পৃথিবী থেকে। এইরকম বিভিন্ন ধরনের প্রবলেম। তারপর হচ্ছে এই যে সাইন্টিফিক রিসার্চের 80% রিসার্চ তারা করে মিলিটারি সায়েন্স। হ্যাঁ, 80% সাইন্টিফিক রিসার্চের 80% রিসার্চ হয় মিলিটারি সায়েন্স। এই যে বিশাল একটা গ্যাঞ্জাম, এটা থেকে পৃথিবীকে উদ্ধার করতে পারে একমাত্র যদি আমরা ইসলামিক ফ্রেমওয়ার্ক, হ্যাঁ, এবং ইসলাম যে যখন সায়েন্স করছে তখন তারা ভ্যালু বা মূল্যবোধকে গুরুত্ব দিচ্ছে, নৈতিকতাকে গুরুত্ব দিচ্ছে। সায়েন্স করতে গিয়ে নৈতিকতাকে গুরুত্ব দিচ্ছে, এই জন্য ইসলামের আমলে সায়েন্স আজকের পর্যায়ে আসতে পারেনি। এগুলো ওই স্কলাররা বলতেছেন। আচ্ছা, তো ওনারা বলতেছেন যে এখন তাহলে আমাদের করণীয় হচ্ছে ইসলামের যে ফ্রেমওয়ার্ক, এই ফ্রেমওয়ার্কটাকে আরো স্টাডি করা, এবং স্টাডি করে আমাদেরকে সায়েন্সটাকে ইসলামের একটা ফ্রেমওয়ার্কের মধ্যে আনা, যাতে করে আমরা প্রকৃতির উপর যে জুলুম হইতেছে এই জুলুমটা থেকে আমরা বাঁচতে পারি, এবং এটা এটা মানে জুলুমটা বন্ধ হয়ে মানুষ যেন একটা সুন্দর জীবন পায়।
তো দেখেন আলটিমেটলি দেখেন ওয়েস্টার্ন সোসাইটি থেকে আসা, ওয়েস্টার্ন কালচার থেকে আসা যে কোনো বিষয় অ্যাকচুয়ালি আমাদের শরীরের সাথেও যায় না, আমাদের মনের সাথেও যায় না, আমাদের পারিবারিক ব্যবস্থাপনার সাথেও যায় না, মানে একটা পারিবারিক যে একটা স্বাভাবিক পারিবারিক প্রবণতা, ওটার সাথে যায় না। হ্যাঁ, 10টা 50টা মানুষ মিলে একটা সমাজ গঠনের যে স্বাভাবিক প্রবণতা, যেভাবে স্বাভাবিকভাবে 20টা মানুষের 50টা মানুষের ব্রেন ফাংশন করে একসাথে, এটার সাথেও এই পশ্চিমা যে সভ্যতার বিষয়গুলো আসলে যায় না। এগুলো ম্যান মেড, মানুষ তৈরি করছে। যার কারণে মানুষ তো জানে না যে 100টা মানুষের ব্রেন একসাথে কিভাবে কাজ করে। ঠিক আছে, আল্লাহ রাব্বুল আলামিন জানেন, আল্লাহ তাআলা জানেন যে 1 কোটি মানুষের ব্রেন একসাথে কিভাবে কাজ করবে, এবং সেই জন্য তাকে কোন ধরনের আইন দিতে হবে, কোন ধরনের শাস্তির বিধান দিতে হবে, কোন ধরনের দণ্ডবিধির ব্যবস্থা করতে হবে, তাহলে পরে 1 কোটি মানুষের ব্রেন আমি একভাবে ফাংশন করাতে চাই, সেটা সম্ভব। তাহলে এই বিষয়গুলো আল্লাহ তাআলা জানেন, আল্লাহ তাআলা এই জন্য ওইভাবে করে ইসলামকে পাঠাইছেন। কিন্তু পশ্চিমা সভ্যতা এটা জানে না, যার কারণে তারা এই বিষয়গুলো সবকিছু ইনকম্পেটেবল আমাদের সাথে, কোনো কিছু আমাদের মানে মানুষের হিউম্যান বায়োলজি, হিউম্যান সাইকোলজি, হিউম্যান সোশিও বায়োলজি, সোশ্যাল সাইকোলজি, হিউম্যান কি বলা যায়, ও, মানুষের যে ব্রেইন স্ট্রাকচার, এগুলোর সাথে যায় না। হিউম্যান ইকোলজি, আমাদের যে বাস্তু সংস্থান, আমাদের যে পরিবেশ, এই পরিবেশের সাথে ওটা যায় না, পরিবেশ নষ্ট করে ফেলে। ঠিক আছে না, ইসলাম যখন সায়েন্স করছে তখন পরিবেশের ক্ষতি হয় না, ঠিক আছে, কিন্তু এরা যখন সায়েন্স করতে গেছে তখন পরিবেশের ক্ষতি করে ফেলছে, বিকজ এদের মেটাফিজিক্স আলাদা। হ্যাঁ, এদের এদের বিশ্বাস আলাদা, এদের বাইবেল অন্য কথা, ভিন্ন কথা বলতেছে, ইসলাম বলছে ভিন্ন কথা। ঠিক আছে, তো এই যে পুরো জিনিসটা দেখেন, আজকে যদি আমাদের পৃথিবীকে রক্ষা করতে হয়, পৃথিবীকে যদি রক্ষা করতে হয়, নিজেকে যদি বাঁচাইতে হয়, পৃথিবীকে যদি বাঁচাইতে হয়, তাহলে পরে আমাকে আবার ইসলামকে গ্রহণ করতে হবে, নতুন করে ইসলাম গ্রহণ করতে হবে আমাদের। হ্যাঁ, ইসলাম কি শুধুমাত্র মৃত্যুর পরের জীবনের একটা বাঁচার উপলক্ষ, যে ইসলাম মৃত্যুর পরে আমাকে বাঁচাবে? না, ইসলাম তোমাকে দুনিয়ার জীবনে বাঁচাবে। ইসলাম তোমাকে বিভিন্ন অসুখ বিসুখ হওয়া থেকে বাঁচাবে, ইসলাম তোমাকে বিভিন্ন মানসিক অসুখ বিসুখ হওয়া থেকে বাঁচাবে, ইসলাম তোমার পরিবেশ ধ্বংস হওয়া থেকে বাঁচাবে, ইসলাম তোমাকে বিভিন্ন আহ, সামাজিক অসুস্থতা, পারিবারিক অসুস্থতা, ওই পরিবারটাকে তো অসুস্থ পরিবার বলবো যে পরিবারের মধ্যে ইসলামিক প্র্যাকটিস নাই, এই কারণে স্বামী স্ত্রীর মধ্যে বিভিন্ন ধরনের প্রবলেম, বাবা সন্তানের মধ্যে বিভিন্ন ধরনের প্রবলেম, কারণ সে আহ, ইসলামের যে বিধান, ফিতরাতি বিধানকে ফলো করে নাই, যেভাবে একটা পরিবার নর্মালি ফাংশন করার কথা, হ্যাঁ, ওইটা ফলো না করলে বলতো পরিবার অসুস্থ হয়ে পড়বে, সমাজটা অসুস্থ হয়ে পড়লো। আমি কেবল দেখালাম যে সমাজের দেহ, সমাজের মন কিভাবে অসুস্থ হয়ে পড়লো একটা বিবাহের নামে একটা বিধানটা না থাকার কারণে, বিবাহের বিধানটা না থাকার কারণে। তো এইটা পুরোটা বিষয়গুলো আমাদেরকে ইসলামটাকে এইভাবে এবং এটার জন্য আমি শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাই, ওনার যে লেখালেখি, এই লেখালেখির মধ্যে বিষয়গুলো এমন চমৎকার ভাবে আসছে যে কিভাবে ইসলামের প্রত্যেকটা বিধান কিভাবে যৌক্তিক, ইসলামের প্রত্যেকটা বিধান কিভাবে একটা বিশাল বেনিফিশিয়াল পারপাস নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীকে সৃষ্টি করছেন, একটা বিশাল বেনিফিশিয়াল পারপাস নিয়ে আল্লাহ তাআলা কোরআনকে পাঠিয়েছেন, ইসলামী শরীয়তকে আল্লাহ তাআলা পৃথিবীর বুকে পাঠিয়েছেন। এই এই বেনিফিশিয়াল পারপাসটা আজকে যদি আমরা বের করে আনতে পারি, এবং আজকে জেনজি এদেরকে যদি আমরা বুঝাতে পারি, এরা বোঝার জন্য বসে আছে, এরা বুঝতে চায়, এরা সমাধান চায়, এরা গত 16 বছর বাংলাদেশে যা চলছে এটার পুনরাবৃত্তি এরা চায় না। আজকে কোন দল যদি আওয়ামী লীগের মতোই ভং ধরে, তারপরে একইভাবে তারা রিজেক্টেড হবে এদের কাছে। ঠিক আছে, এবং এরা তো অলরেডি প্রুভেন যে কিভাবে একটা গভর্নমেন্ট ফল করাইতে হয়, এরা জানে এটাকে, এটা জানে এরা। তো এদের কাছে আজকে যদি আমরা কেউ এক্স ওয়াই জেড কোন একটা দল এসে যদি আওয়ামী লীগের মতোই বেশভূষা পরিধান করে, দে উইল অলসো বি রিজেক্টেড। এবং আমরা যদি এই জেনারেশনকে যদি আমরা ধরে ধরে বোঝাতে পারি যে আজকে তাদের মূল কনসার্ন যে এই যে নারীরা নারীরা কষ্টে আছে, দুর্বল কষ্টে আছে, হ্যাঁ, আজকে যারা শ্রমিক মজদুর তারা কষ্টে আছে, আজকে যারা এই পশু পাখিগুলো আছে তারা কষ্টে আছে, আজকে প্রত্যেকটা মানুষ কষ্টে আছে শুধুমাত্র ইসলাম না থাকার কারণে। এবং ইসলামের বিধিবিধান গুলো এইভাবে ফাংশন করে, এইভাবে দারিদ্রকে মেটায়, এইভাবে পরিবেশকে বাঁচায়। এগুলো যদি আমরা তাদের সাথে খুলে খুলে আচরণ আমরা তাদের সামনে যদি বোঝাতে পারতাম, তারপরে আমি আশাবাদী যে ইনশাআল্লাহ তাআলা এই জেনারেশন এবং এর পরবর্তী যে জেনারেশন গুলো আসবে, তারা ইসলামের সৈনিক হয়ে বেরোবে ইনশাআল্লাহ। তাদের মধ্যে ইসলামের ক্ষুধা তৈরি হবে ইনশাআল্লাহ। আমাদের কাজ এখন এটাই, আমরা এই ইসলামটাকে বুঝবো, জানবো, প্রত্যেকটা বিধানের পিছনের ঘটনা, পিছনের যে হেকমতে শরিয়া, এই বিষয়গুলোকে আমরা জানবো, ওলামায়ে কেরাম আমাদেরকে জানাবেন, ওলামায়ে কেরাম এগুলো বয়ান করবেন, এবং এই বিষয়গুলো নিয়ে আমরা মাঠে ময়দানে ছড়াই পড়বো। আমরা মানুষকে আজকে যারা 4 5 6 7 8 9 10 এই ক্লাসগুলোতে পড়ে, হ্যাঁ, ইউনিভার্সিটিতে পড়ে, কলেজে পড়ে, এই ছেলেগুলাকে মেয়েগুলাকে আমরা বুঝাবো যে আসলে প্রকৃত সমাধান ইসলামের মধ্যে আছে। এটা যদি আমরা করতে পারি, একটা বছর করেন, তারপরে দেখেন 31st কোথায় চলে যায়, 31st আপনি হয়তো বাংলার জমিন থেকে উধাও হয়ে যাবে একটা সময় ইনশাআল্লাহ। কিন্তু আমাদেরকে এই মানে এই রিয়াকশনারি কাজ, মানে এখন 31st অথবা আগামী 1 সপ্তাহ 31st কাজ করব, এইটার তো আছে, এটা থাক, এটা আপন জায়গায় ঠিক আছে। বাকি পুরা বছর ব্যাপী যদি আমরা মূল জায়গায় কাজ করতে পারি, একদম যেটা মানে তাওহীদ, রিসালাত, আখিরাত, শরিয়াত, এই
কোর জায়গায় যদি কাজ করতে পারি, তাহলে আশা করা যায় যে ইনশাল্লাহ ইসলামিক কালচার এবং সভ্যতার প্রতি তাদের ভক্তি তৈরি হবে, এবং পাশ্চাত্য কালচার এবং পাশ্চাত্য সভ্যতার প্রতি তাদের একটা ঘৃণা এবং বিদ্বেষ তৈরি হবে। এটাই আমরা করতে চাই, এটা আমাদের করণীয় এখন। হ্যাঁ, এটা না করলে পরে আমরা মানে আসলে এই জমানায় এখন ইসলামের জন্য করার কাজ এটাই, যে মানুষকে এইভাবে বুঝানো, যেটা আল্লাহ তাআলা তার মানে বান্দা শাহ ওলিউল্লাহ মুহাম্মদ দেহলভীকে আল্লাহ তাআলা আজ থেকে 300 বছর আগে এটা বুঝাইছেন, যে সামনের যে যুগ আসতেছে সেই যুগে মানুষ যুক্তির মাধ্যমে ইসলামের বিধানকে বুঝতে চাবে, তখনকার জন্য তুমি লেখো। হ্যাঁ, তার এখন পড়তেছি হুজ্জাতুল বালেগা, আল্লাহ তৌফিক দিলে এটা শেষ করে হয়তো আমি এটা নিয়ে আরো বেশ বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ। আজকে এই পর্যন্ত থাক আমার ভাই, এখানে শেষ করি আজকে ইনশাআল্লাহ। হ্যাঁ, জি, সবাই দোয়া করবেন ঠিক আমার আছে জন্য। ইনশাআল্লাহ, তাহলে আমরা আজকে এখানে শেষ করতে পারি ইনশাআল্লাহ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ। জি। আসসালামু আলাইকুম।